রবিবার সকালে চুলে তেল দেওয়ার দিন। আমি বারান্দায় বসে আছি। ছেলে বলল, মা, আমি তেল লাগিয়ে দিই? আমি হ্যাঁ বলে দিলাম। সে আমার পেছনে বসে চুলে তেল লাগাতে শুরু করল। আস্তে আস্তে মাথায় হাত বুলাচ্ছে। হঠাৎ সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, মা, তোর চুলের গন্ধে আমি পাগলগু। আমার গা শিউরে উঠল। কি বলছিস? সে আরও নিচু হয়ে বলল, সত্যি মা। তোর চুলে যে শ্যাম্পুর গন্ধ, নারিকেল তেলের গন্ধ, এসব আমাকে দিবারাত্রি পাগল করে রাখে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই গন্ধের কথা ভাবি। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। সে আমার কাঁধ চেপে ধরল। বসো মা। তেল শেষ করি কি তার হাত কাঁপছিল। আমি তোমাকে ভালোবাসি মা। তোমার চুল, তোমার গন্ধ, সব কিছু। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার চুলে আমার অধিকার চাই। স্বামীর অধিকার কি? তার নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। নারিকেল তেলের গন্ধ হঠাৎ ভারী লাগতে শুরু করল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম বিবেক দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রোহন আর প্রিয়া। রোহন ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি যা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা। রোহনের সাথে ওই ঘটনার পর আমার মনে হচ্ছিল আমার ছেলে হয়তো মানসিক সমস্যায় ভুগছে। কিন্তু আসল সত্যটা ছিল অন্য কিছু। সেদিন সন্ধ্যায় রোহন আমার কাছে এল। মা, আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। তার চোখে অদ্ভুত একটা উত্তেজনা। কি কথা বলু? মা, আমি জানি সকালে যা বলেছি সেটা শুনে তুমি ভেবেছ আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আসলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। রোহন তার পকেট থেকে একটা ছোট কাগজ বের করল। মা, তুমি যদি এই কাগজটা পড়ো তাহলে সব কিছু বুঝতে পারবে। কাগজে লেখা ছিল, প্রিয় মা, আমি রোহন নই। আমি তোমার ছেলের শরীরে প্রবেশ করা একটি আত্মা। আমার নাম রাজীব। আমি ১০০ বছর আগে মারা গেছি। আমি তোমার পূর্বজন্মের স্বামী ছিলাম। আমি তোমাকে খুঁজতে খুঁজতে এতদিন পর পেয়েছি। আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। কি বলছিস তুই? এসব কি পাগলামি? মা, আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। কিন্তু তুমি যদি আমার কথা মন দিয়ে শোনো তাহলে বুঝবে কি। রোহনের গলা হঠাৎ গভীর হয়ে গেল। তুমি কি জানো তোমার বাম কাঁধে একটা তিল আছে? সেটা তোমার জামাকাপড়ের নিচে ঢাকা থাকে। আমি ছাড়া আর কেউ জানে না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সত্যিই আমার বাম কাঁধে একটা ছোট তিল আছে। এমনকি বিবেকও সেটা জানে না। তুমি কি মনে করো তোমার ছোটবেলায় একটা লাল রঙের পুতুল ছিল, যার নাম ছিল গুডিয়া? তুমি সেই পুতুলটার সাথে রোজ গোপনে কথা বলতে। রোহন আরও কাছে এল। সেই পুতুলটা তোমার দাদিমা দিয়েছিলেন। পুতুলের পিঠে একটা ছোট্ট গর্ত ছিল। আমার চোখ থেকে জল পড়তে শুরু করল। এসব কথা আমি কাউকে বলিনি কোনোদিন। এমনকি বিবেকও জানে না। কিন্তু তুই আমার ছেলে রোহন। তুই এসব জানলি কিভাবে? মা, রোহন এখনও এই শরীরে আছে। কিন্তু আমি তার সাথে একসাথে থাকি। আমি রাজীব, তোমার পূর্বজন্মের স্বামী। আমি তোমাকে ভালোবাসতাম। এখনও ভালোবাসি। আমি রোহনের দিকে তাকালাম। তার চোখে অদ্ভুত একটা আলো। যেন সত্যিই কেউ আলাদা কথা বলছে। প্রমাণ চাও? তাহলে শোনো। তোমার পূর্বজন্মে তোমার নাম ছিল কমলা। তুমি একটা ছোট গ্রামে থাকতে। আমাদের একটা ছোট্ট মাটির ঘর ছিল। ঘরের সামনে একটা বট আমগাছ। আমার মাথা ঘুরতে লাগল। কেন জানি এসব কথা পরিচিত লাগছে। তুমি রোজ সন্ধ্যায় আমগাছের নিচে বসে সূর্যাস্ত দেখতে। তোমার পরনে থাকত লাল পেডে সাদা শাড়ি। তোমার চুলে থাকত গাঁদা ফুল। আমি হঠাৎ মনে পড়ল আমার খুব প্রিয় একটা স্বপ্ন। সেই স্বপ্নে আমি হমেশা একটা গাছের নিচে বসে থাকি, লাল পেডে সাদা শাড়ি পরে। তুমি মিষ্টি খুব ভালোবাসতে, বিশেষ করে রসগোল্লা। আর তোমার প্রিয় ফুল ছিল বেলি ফুল। তুমি চুলে বেলি ফুল লাগাতে ভালোবাসতে।
আমার চোখ বড় হয়ে গেল। আজও আমার প্রিয় মিষ্টি রসগোল্লা আর বেলি ফুল দেখলে আমার অদ্ভুত ভালো লাগে। কিন্তু তুই আমার ছেলে, এটা কি করে সম্ভব? মা, আত্মার জগৎ খুব রহস্যময়। আমি তোমাকে খুঁজতে খুঁজতে এই শরীরে এসেছি। রোহনকে কোনো ক্ষতি করিনি। আমরা একসাথে আছি। রোহনের গলার স্বর পাল্টে গেল। মা, আমি রোহন। রাজীব কাকা আমার সাথে কথা বলেন। উনি খারাপ নন। উনি শুধু তোমাকে দেখতে চান। আবার গলা পাল্টে গেল। হ্যাঁ মা, আমি রাজীব। আমি শুধু তোমার কাছে থাকতে চাই। তোমাকে ভালোবাসতে চাই। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আমাকে একটা কাজ করে দিতে হবে। আমার আসল শরীর মাটির নিচে পচে গেছে। কিন্তু আমার কিছু জিনিস রয়ে গেছে। সেগুলো উদ্ধার করতে হবে। কি জিনিস? আমার একটা আংটি। সেই আংটিতে তোমার পূর্বজন্মের ছবি খোদাই করা আছে। আর একটা চিঠি। আমি মারা যাওয়ার আগে তোমার জন্য একটা চিঠি লিখেছিলাম। সেগুলো কোথায়? পুরানো কবরস্থানে। শহরের বাইরে যে পুরানো কবরস্থানটা আছে সেখানে। কিন্তু সমস্যা হলো সেখানে অনেক ভূতপ্রেত আছে। তুমি একা যেতে পারবে না। আমার গা ছমছম করে উঠল। তাহলে আমাদের সবাইকে একসাথে যেতে হবে। তোমার স্বামী বিবেক, মেয়ে প্রিয়া আর আমি, অর্থাৎ রোহন। কিন্তু সবাইকে বলা যাবে না। তারা বিশ্বাস করবে না। তাহলে কি করব? একটা ছুতো বানাতে হবে। বলবে আমরা পিকনিক করতে যাচ্ছি। রাতের বেলা ক্যাম্পিং করব। পরের দিন আমি বিবেকের সাথে কথা বললাম। শোনো, আমাদের ফ্যামিলি আউটিং করা দরকার। রোহন আর প্রিয়া দুজনেই পড়ালেখার চাপে আছে। বিবেক রাজি হয়ে গেল। ঠিক আছে। কোথায় যাব? শহরের বাইরে একটা পুরানো জায়গা আছে। সেখানে নাকি অনেক ইতিহাস আছে। ক্যাম্পিং করা যায়। শনিবার সকালে আমরা 4 জন গাড়িতে করে রওনা হলাম। প্রিয়া খুশি হয়ে বলল, মা, অনেকদিন পর ফ্যামিলি ট্রিপ। বিবেক গাড়ি চালাতে চালাতে বলল, এই এলাকায় তো আগে আসিনি। অনেক পুরানো মনে হচ্ছে। রোহন চুপচাপ বসেছিল। মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। তার চোখে রহস্যময় ভাব। সন্ধ্যার দিকে আমরা সেই জায়গায় পৌঁছলাম। পুরানো একটা এলাকা। চারদিকে বুনো ঘাস। দূরে একটা ভাঙা গেট দেখা যাচ্ছে। ওইটাই কবরস্থান। রোহন ফিসফিস করে বলল। আমরা তাঁবু খাটালাম। রাতের খাওয়া তৈরি করলাম। প্রিয়া আর বিবেক আনন্দে আছে। কিন্তু আমার মন খুব অস্থির। রাত 10টার দিকে বিবেক বলল, তোমরা ঘুমিয়ে পড়ো। আমি আগুনের পাহারা দেব। প্রিয়া ঘুমিয়ে পড়ল। বিবেক তাঁবুর সামনে বসে আগুনের পাশে। রোহন আমার কাছে এল। মা, এখনই সময়। আমাদের কবরস্থানে যেতে হবে। কিন্তু বিবেক জেগে আছে। চিন্তা নেই, আমি ব্যবস্থা করব। রোহন একটা ছোট পাত্রে কিছু মিশাল। এটা বাবার চায়ে মিশিয়ে দাও। উনি ঘুমিয়ে পড়বেন। এটা কি? ক্ষতিকর কিছু না। শুধু ঘুমের ওষুধ। কয়েক ঘন্টা গভীর ঘুম হবে। আমি ভয়ে ভয়ে বিবেকের চায়ে সেই পাউডার মিশিয়ে দিলাম। আধা ঘন্টা পরে বিবেক গভীর ঘুমে। চলো মা, সময় নষ্ট করা যাবে না। রাত 12টার মধ্যে কাজ শেষ করতে হবে। আমরা দুজন কবরস্থানের দিকে হাঁটতে লাগলাম। চাঁদের আলো, পুরানো কবরের পাথর দেখা যাচ্ছে। আমার ভয় লাগছে। রোহন, আমার খুব ভয় লাগছে। মা, আমি তো আছি। আর রাজীব কাকাও আছেন। কিছু হবে না। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। আমার সারা শরীর কাঁপতে লাগল। এখানে রোহন একটা পুরানো কবরের পাশে দাঁড়াল। কবরের পাথরে কিছু লেখা। রাজীব দাস, 1895-1925। আমার চোখ বড় হয়ে গেল। এটা? হ্যাঁ মা, এটাই আমার কবর। আমার মানে রাজীবের কবর। রোহন মাটি খুঁড়তে শুরু করল। অনেকক্ষণ খোঁড়ার পর একটা ছোট্ট কাপড়ের পোটলা বের করল। এটাই। পোটলা খুলে দেখি একটা সোনার আংটি আর একটা হলুদ কাগজ। আংটিটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আংটিতে খোদাই করা একটা মেয়ের মুখ। সেই মুখটা দেখতে হুবহু আমার মতো। চিঠিটা পড়লাম। সেখানে লেখা, প্রিয় কমলা, আমি মারা যাওয়ার আগে তোমার জন্য এই চিঠি লিখছি। আমি জানি তুমি আমাকে ভুলে যাবে।
কিন্তু আমি তোমাকে কখনো ভুলব না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যতবার তুমি জন্মাবে আমি তোমাকে খুঁজে বের করব। তোমার রাজীব। আমার চোখ ভিজে গেল। এসব কি হচ্ছে? হঠাৎ চারদিকে অদ্ভুত আওয়াজ শুরু হল। কবরের পাথরগুলো নড়তে শুরু করল। মা, তাড়াতাড়ি! অন্য আত্মারা জেগে উঠেছে। তারা রাগ করেছে কি? আমরা দৌড়াতে শুরু করলাম। পিছনে অদ্ভুত শব্দ, যেন কেউ আমাদের তাড়া করছে। তাঁবুর কাছে এসে থামলাম। বিবেক এখনো ঘুমিয়ে। প্রিয়াও। রোহন, এখন কি হবে? রোহনের মুখ পাল্টে গেল। মা, আমি রাজীব। আমি এই আংটি তোমার হাতে পরিয়ে দিতে চাই। তাহলে আমাদের পূর্বজন্মের বিয়ে সম্পূর্ণ হবে। কিন্তু আমি বিবেকের স্ত্রী। আমি অন্য কারো সাথে বিয়ে করতে পারি না আগে। এটা পূর্বজন্মের হিসাব। আমি শুধু শান্তি চাই। তুমি আংটিটা পরে নাও। তাহলে আমি চিরকালের জন্য শান্তি পেয়ে যাব। আমি ভয়ে ভয়ে আংটিটা নিলাম। হাতে পরানোর সময় হঠাৎ একটা সাদা আলো দেখলাম। আলোর মধ্যে একজন পুরুষের ছায়া। কমলা, আমি এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি। এবার আমি শান্তিতে মরতে পারব। আলো কমে গেল। রোহনের চোখ স্বাভাবিক হয়ে গেল। মা, কি হল? আমি এখানে কি করছি? রোহন অবাক হয়ে চারদিক তাকাল। তুই কিছু মনে করতে পারছিস না? না মা। শেষ যা মনে আছে, আমরা তাঁবুতে ঘুমাতে গিয়েছিলাম। আমি বুঝলাম রাজীব চলে গেছে। রোহন আবার স্বাভাবিক হয়েছে। পরের দিন সকালে বিবেক উঠে বলল, গতকাল রাতে আমি কেন এত গভীর ঘুমেছিলাম? কিছুই মনে নেই গে। প্রিয়াও কিছু মনে করতে পারল না। আমি আংটিটা লুকিয়ে রাখলাম। মাঝে মাঝে দেখি। তখন মনে হয় কোনো এক অন্য জীবনের কথা। এরপর থেকে আমার জীবন স্বাভাবিক হয়ে গেল। রোহন আবার আগের মতো। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় রাজীব কোথাও আছে। আমাকে দেখছে। তবে সে আর কষ্ট দেয় না। কয়েক মাস পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাজার থেকে বেলি ফুল কিনে এনেছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার চুলে ফুল লাগিয়ে দিচ্ছে। পেছনে ফিরে দেখি কেউ নেই। কিন্তু আয়নায় দেখলাম আমার চুলে বেলি ফুল সুন্দর করে সাজানো। যেন কোনো দক্ষ হাত লাগিয়েছে। আমি হেসে বললাম, ধন্যবাদ রাজীব। তুমি এখনো আমার যত্ন নাও। সেদিন থেকে মাঝে মাঝে এরকম ছোটখাটো ঘটনা ঘটে। কখনো আমার প্রিয় চায়ের কাপে অতিরিক্ত চিনি পাই। কখনো জানালা খোলা থাকে যখন আমার গরম লাগে। বিবেক আর রোহন, প্রিয়া কেউ কিছু বুঝতে পারে না। শুধু আমি জানি রাজীব এখনো আছে। তবে এখন সে আমার রক্ষক হয়ে আছে। আমাকে কষ্ট দেয় না। একদিন আমি একা একা কবরস্থানে গেলাম। রাজীবের কবরে ফুল দিতে। সেখানে গিয়ে দেখি কবরের পাথরে নতুন করে কিছু লেখা হয়েছে। কমলা, আমি এখন শান্তিতে আছি। তোমার যত্ন নিতে থাকব সবসময়। তুমি সুখী থাকো। রাজীব। আমি কবরে হাত রাখলাম। একটা উষ্ণ অনুভূতি পেলাম। যেন কেউ আমার হাতটা আলতো করে চেপে ধরল। সেদিন থেকে আমার মনে শান্তি। আমি জানি রাজীব তার মনের কথা বলতে পেরেছে। এখন সে শান্তিতে আছে। আর আমিও শান্তিতে আছি। তবে মাঝে মাঝে যখন রোহন আমার চুলে তেল লাগায়, তখন মনে হয় দুজন আলাদা মানুষ একসাথে আমার যত্ন নিচ্ছে। এর কয়েক মাস পর আরও একটা রহস্যজনক ঘটনা ঘটল। প্রিয়া একদিন স্কুল থেকে এসে বলল, মা, আজ একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখেছি একজন কাকা আমাদের বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। উনি খুব সুন্দর। সাদা পোশাক পরে আছেন। উনি আমাকে বললেন, তুমি আমার স্ত্রীর মেয়ের মতো। তোমার খুব যত্ন নেওয়া দরকার। আমার গা শিউরে উঠল। আর কি বলেছিলেন? উনি বললেন, তোমার মা খুব ভালো। তার যত্ন নিও। আর যদি কখনো কোনো বিপদে পড়ো, আমার নাম ধরে ডাকবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, উনার নাম কি? উনি বললেন, রাজীব। আমার চোখ বড় হয়ে গেল। প্রিয়া তো রাজীবের কথা জানে না। মা, এই রাজীব কাকাকে? আমার কেন মনে হচ্ছে উনাকে আগেও দেখেছি। আমি প্রিয়াকে কিছু বলতে পারলাম না। কিন্তু বুঝলাম রাজীব শুধু আমাকে নয়, আমার পরিবারের সবাইকে দেখাশোনা করছে। এর পরের সপ্তাহে বিবেকের অফিসে একটা দুর্ঘটনা হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন সকালে বিবেক হঠাৎ বাড়িতে ফিরে এল। কি হল? অফিসে যাওনি কেন? অদ্ভুত ব্যাপার। গাড়ি স্টার্ট হচ্ছিল না। মিস্ত্রি এসেও কিছু করতে পারল না।
তারপর হঠাৎ আমার মনে হল আজ বাড়িতে থাকা উচিত কি। পরে শুনলাম সেদিন বিবেকের অফিসের বিল্ডিংয়ে একটা সিলিন্ডার ফেটে বড় দুর্ঘটনা হয়েছিল। যদি বিবেক অফিসে যেত তাহলে হয়তো। আমি বুঝলাম রাজীব বিবেককে বাঁচিয়েছে। রোহনের সাথেও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। সে একদিন বলল, মা, আমার মনে হচ্ছে কেউ আমাকে সবসময় গাইড করছে। পড়ালেখায়, খেলাধুলায়, সব জায়গায়। কী রকম? যেমন পরীক্ষার সময় হঠাৎ মনে পড়ে যায় কোনো উত্তরটা লিখতে হবে। খেলার সময় মনে হয় কেউ বলছে এদিকে যা, ওদিকে দৌড়াও। আর রাতে ঘুমানোর সময় মনে হয় কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে গিয়ে। আমি হাসলাম। সেটা তো ভালো। তোমার একটা গার্ডিয়ান এঞ্জেল আছে গি। গার্ডিয়ান এঞ্জেল? হ্যাঁ, এমন কেউ যে তোমার ভালো চায়, তোমাকে রক্ষা করে গি। রোহন মাথা নাড়ল। হ্যাঁ, ঠিক তেমনই লাগে গু। এভাবে আমাদের পরিবারে রাজীব একটা অদৃশ্য সদস্য হয়ে গেল। সে আমাদের সবার যত্ন নেয়, বিপদ থেকে রক্ষা করে, কিন্তু কখনো কাউকে ভয় দেখায় না। একদিন আমি একা বাড়িতে ছিলাম। সবাই বাইরে গেছে। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখি একজন অপরিচিত লোক। আপনি কে? লোকটা ভিতরে ঢোকার চেষ্টা করল। আমি একটা জরুরি কাজে এসেছি। আমার ভয় লাগল। লোকটার চোখে খারাপ ভাব। আমি দরজা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু সে জোর করে ধাক্কা দিল। ঠিক তখনই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এল। লোকটা কেঁপে উঠল। তার মুখ ভয়ে পাংশু হয়ে গেল। কে? কে এখানে আছে? লোকটা কাঁপতে কাঁপতে বলল। আমি কিছু বুঝলাম না, কিন্তু লোকটা হঠাৎ দৌড়ে পালিয়ে গেল। আমি দরজা বন্ধ করে দিলাম। বুঝলাম রাজীব আমাকে রক্ষা করেছে। ধন্যবাদ রাজীব গু, আমি ফিসফিস করে বললাম। হঠাৎ ঘরে বেলি ফুলের গন্ধ পেলাম। যেন কেউ বলছে, কোনো ব্যাপার না, আমি সবসময় আছি। এরকম অনেক ঘটনা ঘটতে থাকল। রাজীব আমাদের পরিবারের অদৃশ্য রক্ষক হয়ে থাকল। একদিন আমি কবরস্থানে গিয়ে রাজীবের কবরে বসে কথা বললাম। রাজীব, তুমি আমাদের কতটা ভালোবাসো, কিন্তু তোমার কি নিজের কোনো শান্তি নেই? বাতাসে ফিসফিস করে একটা আওয়াজ এল। আমার শান্তি তোমাদের সুখের মধ্যে। তোমরা সুখী থাকলে আমি শান্তিতে থাকি গু। কিন্তু তুমি কি আবার জন্ম নিতে চাও না? না, আমি এভাবেই থাকতে চাই, তোমাদের পাশে, অদৃশ্য হয়ে কি। আমি চোখের জল মুছলাম। তাহলে আমরা সবসময় তোমার যত্ন নেব, তোমাকে মনে রাখব। সেটাই যথেষ্ট। বাড়ি ফিরে এসে আমি সবাইকে বললাম, আমাদের বাড়িতে একজন গার্ডিয়ান এঞ্জেল আছে। উনার নাম রাজীব। বিবেক হাসল। তুমি কি বলছ? সত্যি বলছি। তোমরা লক্ষ্য করেছ না, আমাদের কখনো বড় কোনো বিপদ হয় না, সবসময় কেউ না কেউ আমাদের বাঁচিয়ে দেয়। প্রিয়া বলল, হ্যাঁ মা, আমিও লক্ষ্য করেছি। আর আমি তো রাজীব কাকাকে স্বপ্নে দেখেছি। রোহন বলল, আমারও মনে হয় কেউ আমাকে গাইড করে কি। বিবেক মাথা চুলকাল। যদি সত্যি হয় তাহলে তো ভালোই। সেদিন থেকে আমরা সবাই রাজীবকে স্বীকার করে নিলাম। প্রতিদিন সকালে উঠে বলি, সুপ্রভাত রাজীব খু। রাতে ঘুমানোর আগে বলি, শুভরাত্রি রাজীব। মাঝে মাঝে ফুলের গন্ধ পাই, যেন রাজীব জবাব দিচ্ছে। 1 বছর পর প্রিয়ার বিয়ে হল। বিয়ের দিন আমি অদ্ভুত একটা ঘটনা দেখলাম। প্রিয়ার মাথায় যখন গাদার মালা দেওয়া হচ্ছিল, তখন মনে হল অদৃশ্য কোনো হাত মালাটা ঠিক করে দিল। প্রিয়া বলল, মা, মনে হচ্ছে কেউ আমার চুল ঠিক করে দিল গু। আমি হাসলাম। রাজীব কাকা তোমার যত্ন নিচ্ছেন গু। রোহনের চাকরি হওয়ার দিনও অদ্ভুত ঘটনা ঘটল। ইন্টারভিউর দিন তার টাই সুন্দর করে বাঁধা ছিল, যদিও সে নিজে বাঁধতে পারে না। কে বেঁধে দিল? জানি না মা। ঘুম থেকে উঠে দেখি টাই পারফেক্ট করে বাঁধা গু। আমি বুঝলাম রাজীব তার যত্ন নিয়েছে। এভাবে বছরের পর বছর কেটে গেল। আমাদের পরিবারে রাজীব একটা স্থায়ী সদস্য হয়ে গেল। কেউ তাকে দেখতে পায় না, কিন্তু সবাই তার উপস্থিতি অনুভব করে। আমার বয়স এখন 50 হয়ে গেছে। চুলে পাক ধরেছে, কিন্তু এখনও যখন চুলে তেল লাগাই মনে হয় রাজীব আমার পাশে বসে আছে। একদিন আমি ভাবলাম, রাজীব, তুমি কি চাও আমি আবার তোমার স্ত্রী হয়ে যাই? বাতাসে ফিসফিস আওয়াজ এল। না, তুমি বিবেকের স্ত্রী, আমি তোমার বন্ধু।
তোমার রক্ষক। এভাবেই থাকতে চাই উ। আমি স্বস্তি পেলাম। রাজীব সত্যিই আমার ভালো চায়। গত মাসে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার সময় ডাক্তার বলল, আপনি খুব ভাগ্যবান। ঠিক সময়ে হাসপাতালে এসেছেন উ। কিন্তু আমি জানি কেন ঠিক সময়ে হাসপাতালে পৌঁছেছিলাম। সেদিন বিবেক অফিসে ছিল, রোহন কলেজে, প্রিয়া শ্বশুরবাড়িতে, আমি একা বাড়িতে। হঠাৎ বুকে ব্যথা শুরু হলে আমি বুঝলাম হার্ট অ্যাটাক হচ্ছে। কিন্তু ফোন করার শক্তি নেই। তখন অদ্ভুতভাবে পাড়ার একজন কাকা আমাদের দরজায় এসে কড়া নাড়লেন। কি ব্যাপার কাকা? জানি না। হঠাৎ মনে হলো তোমার কাছে আসা দরকার উ। কাকা আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। পরে বলল, অদ্ভুত ব্যাপার। আমি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ মনে হলো কেউ আমার কানে বলছে, তাড়াতাড়ি সুমিত্রার বাড়ি যাও। আমি হাসলাম। রাজীব আবার আমাকে বাঁচিয়েছে। এখন আমি সুস্থ হয়ে গেছি। কিন্তু মাঝে মাঝে ভাবি, যেদিন আমি মারা যাব রাজীব কি করবে? একদিন আমি এই প্রশ্ন করলাম, রাজীব, আমি যেদিন মারা যাব তুমি কি করবে? বাতাসে আওয়াজ এল, আমি তোমার সাথে যাব। আমরা একসাথে নতুন জীবনে জন্ম নেব। কিন্তু সেটা অনেক পরের কথা। এখন তুমি সুখে থাকো গু। আমি শান্তি পেলাম। জানি রাজীব সবসময় আমার সাথে থাকবে। আজ যখন এই গল্প বলছি তখনও অনুভব করছি রাজীব আমার পাশে বসে আছে। আমার কথা শুনছে, হাসছে। মাঝে মাঝে ভাবি পূর্বজন্ম আর পরজন্ম সত্যি আছে কিনা। কিন্তু রাজীবের সাথে যা ঘটেছে সেটা অবিশ্বাস্য হলেও সত্যি। ভালোবাসা সত্যি অমর। মৃত্যু তাকে শেষ করতে পারে না। রাজীব তার ভালোবাসা দিয়ে আমাদের পরিবারকে রক্ষা করে চলেছে। আর আমি শুধু কৃতজ্ঞ। দুইটা জীবনে দুইজন পুরুষের এত ভালোবাসা পেয়েছি। বিবেকের ভালোবাসা দিয়ে সংসার করছি। রাজীবের ভালোবাসা দিয়ে সুরক্ষিত থাকছি। গল্পের শেষে একটা কথা বলতে চাই। যদি কোনোদিন আপনাদের মনে হয় কেউ আপনাদের দেখাশোনা করছে, আপনাদের বিপদ থেকে বাঁচাচ্ছে, তাহলে সেটাকে অস্বীকার করবেন না। হয়তো আপনারও কোনো রাজীব আছে। কৃতজ্ঞতার সাথে তাকে স্বীকার করুন। তার জন্য প্রার্থনা করুন। তাহলে দেখবেন আপনার জীবনে অনেক সুখ আর শান্তি আসবে। এই গল্পটি শুনিয়ে আপনাদের চোখে জল এনে দিলাম। কিন্তু আরও কিছু ঘটনা আছে যা আপনাদের বলা হয়নি। রাজীবের সাথে আমার গল্প এখানেই শেষ নয়। তার কয়েক বছর পর আরও অদ্ভুত সব ঘটনা ঘটেছে যা আপনারা শুনলে অবাক হবেন। আমার বয়স যখন ৫৫ হল, তখন একদিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম রাজীব আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে উদ্বেগ। কমলা, আমি তোমাকে একটা বিপদের কথা জানাতে এসেছি উ। কি বিপদ? তোমার পরিবারে একজন এমন মানুষ আসতে চলেছে যে আমার মতোই আত্মা। কিন্তু সে ভালো নয়। সে একটা খারাপ আত্মা গু। কি মানে? সে তোমার পরিবারের কারো শরীরে প্রবেশ করে তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আমি তোমাকে রক্ষা করব। কিন্তু তোমাকে সাবধান থাকতে হবে গু। স্বপ্ন ভেঙে গেল। কিন্তু আমার খুব অস্থির লাগছিল। পরের দিন সকালে প্রিয়া ফোন করল। মা, আমার শ্বশুরমশাই অসুস্থ। ওনার দেখাশোনা করার জন্য আমার ননদ কলকাতা থেকে আসছেন গু। তার নাম কি? সুষমা। বয়স প্রায় আমার মতোই, ৩০ বছর উ। কয়েকদিন পর সুষমা এল। দেখতে খুবই সুন্দর। কিন্তু তার চোখে একটা অদ্ভুত ভাব। যেন সে সব সময় কিছু একটা লুকিয়ে রাখে। সুষমা প্রিয়ার বাড়িতে থাকত। কিন্তু প্রায়ই আমাদের বাড়িতে আসত। প্রথম দিকে সবই স্বাভাবিক লাগছিল। কিন্তু সুষমা আসার পর থেকে ঘরে বেলি ফুলের গন্ধ পাওয়া বন্ধ হয়ে গেল। রাজীবের উপস্থিতি অনুভব করা বন্ধ হয়ে গেল। একদিন রোহন বলল, মা, আমার আর মনে হচ্ছে না কেউ আমাকে গাইড করছে। মনে হচ্ছে আমি একা গু। বিবেকও বলল, কি জানি, আজকাল মনটা খুব অস্থির লাগছে গু। আমি বুঝলাম সুষমার কারণে রাজীব হয়তো দূরে চলে গেছে। কিন্তু কেন? একদিন সুষমা একা আমাদের বাড়িতে এল। বিবেক অফিসে, রোহন কলেজে। দিদি, আমার আপনার সাথে একটু কথা ছিল উ। বলো উ। আপনি কি জানেন আপনার বাড়িতে একটা আত্মা আছে? আমার হৃৎপিণ্ড জোরে কাঁপল। তুমি কি বলছ? আমি এসব দেখতে পারি। আপনার চারপাশে একটা পুরুষ আত্মা ঘুরে বেড়ায়। তার নাম রাজীব উ। আমি অবাক হয়ে তাকালাম। তুমি রাজীবকে দেখতে পাও? হ্যাঁ।
আর সে আমাকে দেখতে পেয়ে খুব রেগে গেছে। জানেন কেন? কেন? কারণ আমিও একটা আত্মা। আমার নাম সুষমা নয়। আমার আসল নাম কৃষ্ণা। আমি সুষমার শরীরে প্রবেশ করেছি। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। তুমি কি বলছ? আমি ১৫০ বছর আগে মারা গেছি। রাজীবের মতোই আমিও কারো জন্য অপেক্ষা করছিলাম। আপনার ছেলে রোহনের জন্য। রোহনের জন্য? কেন? কারণ রোহন আমার পূর্বজন্মের স্বামী। তার নাম ছিল কালীপদ। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু বিয়ের ১ বছর পরেই আমি মারা যাই। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। তুমি রোহনকে নিয়ে কি করতে চাও? আমি চাই রোহন আমাকে চিনুক। আমাদের পূর্বজন্মের প্রেম মনে করুক। আমি তার সাথে থাকতে চাই। কিন্তু রোহন তো আমার ছেলে। এই জন্মে সে আপনার ছেলে। কিন্তু পূর্বজন্মে সে আমার স্বামী ছিল। কৃষ্ণার চোখে অদ্ভুত আগুন জ্বলে উঠল। রাজীব আমাকে বাধা দিচ্ছে। সে বলছে আমি যেন রোহনের ক্ষতি না করি। কিন্তু আমি কোনো ক্ষতি করব না। আমি শুধু তাকে ভালোবাসতে চাই। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি আমার পরিবার থেকে দূরে থাকো। কৃষ্ণা হাসল। দেখুন দিদি, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না। কিন্তু রোহন আমার। আমি তাকে নিয়ে যাব। সেদিন সন্ধ্যায় রোহন বাড়ি ফিরল। আমি তাকে সব কিছু বললা। মা, তুমি কি বলছ? এসব তো পাগলামি। না রোহন, আমি সত্যি বলছি। তুমি সুষমার কাছ থেকে দূরে থেকো। কিন্তু রোহন আমার কথা বিশ্বাস করল না। পরের দিন সুষমা আবার এল। রোহনের সাথে অনেকক্ষণ কথা বলল। সেদিন থেকে রোহনের আচরণ পাল্টে যেতে শুরু করল। সে বেশিরভাগ সময় চুপচাপ থাকে। মাঝে মাঝে একা একা হাসে। একদিন আমি দেখলাম রোহন বারান্দায় একা বসে কারো সাথে কথা বলছে। কিন্তু সেখানে কেউ নেই। কার সাথে কথা বলছিস? একজনের সাথে। তার নাম কৃষ্ণা। সে আমার বন্ধু। আমার গা শিউরে উঠল। কৃষ্ণা রোহনের সাথে সরাসরি যোগাযোগ করতে শুরু করেছে। সেই রাতে আমি রাজীবকে ডাকলাম। রাজীব, তুমি কোথায়? আমাদের সাহায্য করো। অনেকক্ষণ পর বাতাসে ফিসফিস আওয়াজ এল। আমি আছি। কিন্তু কৃষ্ণা খুব শক্তিশালী। সে আমার চেয়েও পুরানো আত্মা। আমি একা তার সাথে লড়তে পারব না। তাহলে কি করব? তোমাকে একটা কাজ করতে হবে। কৃষ্ণার আসল পরিচয় বের করতে হবে। সে কোথায় মারা গেছে, কেন মারা গেছে, তার দুর্বলতা কী। পরের দিন আমি গোপনে সুষমার বাড়িতে গেলাম। প্রিয়াকে জিজ্ঞাসা করলাম, সুষমার ব্যাপারে তুমি কি জানো? কিছু তো না মা। শুধু জানি সে কলকাতায় একা থাকে। কোনো চাকরি করে না। পুরনো বই নিয়ে গবেষণা করে। কি তার পরিবার? সবাই মারা গেছে নাকি? একদম একা। আমি বুঝলাম সুষমার পরিবারের সবাই মরে যাওয়াটা সন্দেহজনক। হয়তো কৃষ্ণা সুষমার পরিবারকে মেরে ফেলেছে। সেদিন রাতে আমি আবার রাজীবের সাথে কথা বললাম। রাজীব, কৃষ্ণাকে থামানোর উপায় কি? তার আসল কবর খুঁজে বের করতে হবে। সেখানে তার কোনো জিনিস আছে যেটা দিয়ে সে এই পৃথিবীর সাথে যুক্ত। সেটা ধ্বংস করতে হবে। কিন্তু তার কবর কোথায়? আমি খোঁজ নিচ্ছি। তুমি ততক্ষণ রোহনকে কৃষ্ণার থেকে দূরে রাখার চেষ্টা করো। কিন্তু রোহনকে দূরে রাখা কঠিন হয়ে গেল। সে প্রায় একা একা বেরিয়ে যায়। ফিরে এসে বলে, আমি কৃষ্ণার সাথে ঘুরতে গিয়েছিলাম। কোথায় ঘুরলে? নানা জায়গায়। পুরানো বাড়ি, পুরানো মন্দির। কৃষ্ণা আমাকে আমাদের পূর্বজন্মের গল্প বলে। একদিন রোহন বলল, মা, কৃষ্ণা বলেছে আমাদের একসাথে একটা জায়গায় যেতে হবে। একটা পুরানো জায়গা। কোনো জায়গা? একটা পুরানো হাভেলি। সেখানে নাকি আমাদের পূর্বজন্মের অনেক স্মৃতি আছে। আমার খুব ভয় লাগল। তুমি সেখানে যাবে না? কিন্তু পরের দিন সকালে রোহনকে খুঁজে পেলাম না। তার রুমে একটা চিঠি পেলাম। মা, আমি কৃষ্ণার সাথে একটা জরুরি কাজে গেছি। চিন্তা করো না। শীঘ্রই ফিরব। আমি ভেঙে পড়লাম। কৃষ্ণা রোহনকে নিয়ে গেছে। সেই রাতে রাজীব এল। এবার তাকে সত্যিই দেখতে পেলাম। সাদা পোশাক পরে, উদ্বিগ্ন মুখ। কমলা, আমি কৃষ্ণার কবর খুঁজে পেয়েছি। সে রোহনকে সেই জায়গাতেই নিয়ে গেছে। কোথায়? শহরের বাইরে একটা পুরানো হাভেলি।
সেটা ছিল কৃষ্ণার পূর্বজন্মের বাড়ি। সেখানেই সে মারা গিয়েছিল। আমরা কি করব? আমাদের সেখানে যেতে হবে। কিন্তু একা নয়, বিবেককে সাথে নিয়ে যেতে হবে। কৃষ্ণার সাথে লড়াই করতে জীবিত মানুষের শক্তি লাগবে। আমি বিবেকের কাছে সব কিছু খুলে বললাম। প্রথমে সে বিশ্বাস করল না, কিন্তু যখন রাজীবকে নিজের চোখে দেখল তখন বিশ্বাস করতে বাধ্য হল। আমাদের কি করতে হবে? বিবেক কাপা গলা জিজ্ঞাসা করল। হাভেলিতে গিয়ে কৃষ্ণার আসল শরীরের কবর খুঁজে বের করতে হবে। সেখানে তার কিছু জিনিস আছে, সেগুলো পুড়িয়ে দিতে হবে। আমরা তিনজন, আমি, বিবেক আর রাজীব, সেই পুরানো হাভেলির উদ্দেশ্যে রওনা হলাম। রাত 2টার সময় হাভেলিতে পৌঁছলাম। ভীষণ ভয়ঙ্কর জায়গা, ভাঙাচোরা দেওয়াল, জঙ্গলে ঢাকা। হাভেলির ভিতরে রোহনের আওয়াজ শুনতে পেলাম। না কৃষ্ণা, আমি তোমার সাথে থাকতে পারব না। আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই। তুমি আমার স্বামী কালীপদ, তোমাকে আমার সাথে থাকতে হবে। কৃষ্ণার কণ্ঠস্বর ভয়ঙ্কর শোনাচ্ছিল। আমরা ভিতরে ঢুকলাম। দেখি রোহন একটা চেয়ারে বসে আছে। তার সামনে সুষমা দাঁড়িয়ে। কিন্তু সুষমার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। তার চোখ লাল, চুল এলোমেলো, যেন একটা পিশাচিনী। মা! রোহন আমাদের দেখে চিৎকার করল। কৃষ্ণা ঘুরে আমাদের দিকে তাকাল। তোমরা এখানে কি করছ? আমরা রোহনকে নিতে এসেছি। বিবেক সাহস করে বলল। রোহন আমার, আমি তাকে ছাড়ব না। তখনই রাজীব সামনে এগিয়ে এল। কৃষ্ণা, তুমি ভুল করছ। রোহন এই জন্মে তোমার নয়। তুমি কে আমাকে বলার? কৃষ্ণা রাজীবের উপর ঝাঁপিয়ে পড়ল। দুইজন আত্মার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হল। ঘরের সব কিছু নড়তে শুরু করল। দেওয়াল কাঁপছে। এই সুযোগে আমি আর বিবেক রোহনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু কৃষ্ণার জাদুর কারণে রোহন চেয়ার থেকে উঠতে পারছে না। আমাকে সাহায্য করো! রাজীব চিৎকার করল। কৃষ্ণার কবর খুঁজে তার জিনিস পুড়িয়ে দাও। আমি আর বিবেক হাভেলির চারদিকে খুঁজতে লাগলাম। পেছনের উঠানে একটা পুরানো কুজো দেখতে পেলাম। এখানেই হবে। আমি কুজোর ভিতরে টর্চের আলো ফেললাম। কুজোর তলায় একটা কঙ্কাল পড়ে আছে। তার গায়ে লাল শাড়ি, হাতে সোনার চুড়ি। এটাই কৃষ্ণার আসল শরীর। বিবেক বলল। আমরা দড়ি দিয়ে কুজোতে নেমে কঙ্কালের কাছে গেলাম। চুড়ি আর শাড়ির টুকরো তুলে আনলাম। ভিতরে তখনও রাজীব আর কৃষ্ণার লড়াই চলছে। রোহন চিৎকার করছে। আমি আগুন জ্বালিয়ে কৃষ্ণার চুড়ি আর শাড়ি পোড়াতে শুরু করলাম। পুড়তে শুরু করার সাথে সাথেই কৃষ্ণা চিৎকার করে উঠল। না! তোমরা কি করছ? চুড়ি আর শাড়ি পুড়ে ছাই হয়ে গেলে কৃষ্ণা দুর্বল হয়ে পড়ল। সুষমার শরীর থেকে বের হয়ে একটা কালো ধোঁয়ার মতো হয়ে গেল। আমি চলে যাচ্ছি। কিন্তু আমি ফিরে আসব। কৃষ্ণার আওয়াজ কমে গেল। কালো ধোঁয়াটা হাওয়ায় মিশে গেল। সুষমা মাটিতে পড়ে গেল। তার স্বাভাবিক চেহারা ফিরে এল। রোহনও চেয়ার থেকে উঠে আমাদের কাছে দৌড়ে এল। মা, আমি কোথায় ছিলাম? আমার কিছুই মনে নেই। রাজীব আমার কাছে এসে বলল, কৃষ্ণা চলে গেছে, কিন্তু সে হয়তো আবার ফিরবে। তোমাদের সাবধান থাকতে হবে। আমরা সুষমাকে নিয়ে বাড়ি ফিরলাম। পরের দিন সে স্বাভাবিক হয়ে গেল। তার কিছুই মনে নেই। শুধু বলল, আমার মনে হচ্ছে অনেকদিন ঘুমিয়েছিলাম। কয়েকদিন পর সুষমা কলকাতা ফিরে গেল। আমাদের পরিবার আবার স্বাভাবিক হল। কিন্তু এরপর থেকে রাজীব আগের মতো থাকে না। মাঝে মাঝে এসে দেখা দিয়ে যায়। হয়তো সে কৃষ্ণার জন্য পাহারা দিচ্ছে। কয়েক মাস পর আমি জানতে পারলাম সুষমা কলকাতায় একটা দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু আমার মনে হয় এটা দুর্ঘটনা নয়। হয়তো কৃষ্ণা আবার এসেছিল। এখন আমার বয়স 68 বছর। রোহনের বিয়ে হয়েছে। তার একটা ছেলে হয়েছে। নাম অর্ক। মজার ব্যাপার হল, অর্ক যখন 2 বছর বয়সে, তখন একদিন আমার দিকে তাকিয়ে বলল, দাদু এসেছে। আমি চারদিক তাকালাম। কাউকে দেখলাম না। কোথায় দাদু? অর্ক আমার পেছনে ইশারা করল। ওই যে, সাদা পোশাক পরে আছে। হাসছে। আমি বুঝলাম অর্ক রাজীবকে দেখতে পাচ্ছে। ছোট বাচ্চারা অনেক সময় আত্মা দেখতে পায়। এখন অর্কের বয়স 5 বছর। সে প্রায় বলে, রাজীব দাদু আমাকে গল্প বলেন, খেলা শেখান। আমি হাসি। আমার নাতি রাজীবের কাছে নিরাপদ।
কিন্তু মাঝে মাঝে ভাবি কৃষ্ণা কি সত্যিই চলে গেছে, নাকি সে অন্য কোথাও লুকিয়ে আছে? অর্কের বয়স যখন বড় হবে তখন সে কি অর্কের কাছে আসার চেষ্টা করবে? কিন্তু রাজীব আছে, সে আমাদের রক্ষা করবে, আমি নিশ্চিত। আজ যখন এই গল্প শেষ করছি তখন বাইরে জোরে বৃষ্টি হচ্ছে। অর্ক আমার কোলে বসে আছে। দাদি, রাজীব দাদু বলছেন তিনি আমাদের সবসময় রক্ষা করবেন গু। আমি অর্ককে জড়িয়ে ধরি। হ্যাঁ, রাজীব দাদু আমাদের পরিবারের রক্ষক গু। দাদি, রাজীব দাদু আরও বলছেন আপনাকে বলতে যেন ভয় না পাই। কৃষ্ণা আন্টি আর ফিরবে না গি। আমার চোখ ভিজে যায়। রাজীব এখনও আমার কথা ভাবে, আমাদের সবার কথা ভাবে। রাজীব দাদু আরও বলছেন তিনি সবসময় আমাদের পাশে থাকবেন, আগামী জন্মেও। আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলি ধন্যবাদ রাজীব, তোমার মতো একজন রক্ষক পেয়ে আমরা ধন্য গু। বাইরে বৃষ্টি থেমে গেছে, রোদ উঠেছে, নতুন একটা দিন শুরু হয়েছে। রাজীবের সুরক্ষায় আমাদের পরিবার এগিয়ে চলেছে। এই গল্প শুনে আপনারা হয়তো ভাবছেন এসব কি সত্যি সম্ভব? আমি বলবো ভালোবাসা সত্যিই অমর। আর যেখানে ভালো কুরিয়ার ডেলিভারি ম্যান এসে বলল, ম্যাডাম আপনার ব্রাইডাল ড্রেস ডেলিভারি। আমি অবাক হয়ে বললাম, আমার কোনো ব্রাইডাল ড্রেস অর্ডার করিনি। ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর প্যাকেট খুলে দেখি সত্যিই একটা লাল ব্রাইডাল শাড়ি। ছেলে এসে হাসতে হাসতে বলল, কেমন লাগছে মা? আমি রেগে গিয়ে বললাম, তুই এটা কিনেছিস কেন? সে আমার কাছে এসে শাড়িটা ধরে বলল, কারণ তুমি এটা পরে আমাকে বিয়ে করবে। আমি হতবাক হয়ে বললাম, তুই সত্যিই পাগল হয়ে গেছিস? কিন্তু সে গম্ভীর হয়ে বলল, না মা, আমি সব পরিকল্পনা করে রেখেছি। আমি তোমাকে ভালোবাসি। শাড়ির উপর হাত বুলিয়ে সে বলল, দেখো কত সুন্দর লাল রং, তোমার গায়ে খুব মানাবে। আমার গলা শুকিয়ে গেল। সে আমাকে শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, একবার পরে দেখো তো। আমি প্রতিবাদ করতে গেলাম কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি এই শাড়ি দেখেই কিনেছি কারণ মনে হয়েছে তুমি এতে অপ্সরীর মতো লাগবে। এটা ডিলিট করে দে। কিন্তু সে মাথা নেড়ে বলল, না মা, আমাদের প্রেমের গল্প পুরো দুনিয়া দেখুক। ভিউ কাউন্ট লক্ষ ছাড়িয়ে গেছে। সে আমার কাঁধে হাত রেখে বলল, দেখো মা, আমরা ইন্টারনেট সেন্সেশন হয়ে গেছি। আমি প্যানিক করে বললাম, সবাই চিনে ফেলবে। সে হেসে বলল, ভালো তো, আমি তোমাকে নিয়ে গর্বিত। কমেন্টে কেউ লিখেছে কবে বিয়ে। সে সেই কমেন্টের রিপ্লাইয়ে লিখল শীঘ্রই। আমার হাত কাঁপতে লাগল। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি পাবলিকলি তোমাকে প্রপোজ করেছি। এখন তুমি হ্যাঁ বলো। ভিডিওতে আমাদের হাসি আর রান্নার দৃশ্য দেখে মনে হচ্ছিল সত্যিই আমরা কোনো সুখী দম্পতি। সে আমার হাত ধরে বলল, দেখো আমরা কত পারফেক্ট জুটি। আমার গলা শুকিয়ে গেল। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, এখন পুরো দুনিয়া জানে আমি তোমাকে ভালোবাসি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তিথি দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম বিকাশ দাস, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর প্রিয়া। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। প্রিয়া ১৪ বছর বয়সী, ক্লাসে 9-এ পড়ে। আজকের ঘটনাটা এতই অবাক করার মতো যে আমি এখনও বিশ্বাস করতে পারছি না। সকাল ১১টার দিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। গিয়ে দেখি একজন কুরিয়ার ডেলিভারি ম্যান। তিনি বললেন, আপনিই কি তিথি দাস? আমি বললাম, হ্যাঁ। তিনি একটা বড় প্যাকেট এগিয়ে দিয়ে বললেন, আপনার ব্রাইডাল ড্রেস ডেলিভারি। আমি চমকে গেলাম। বললাম, কিন্তু আমি তো কোনো ব্রাইডাল ড্রেস অর্ডার করিনি। তিনি তার ফাইল দেখে বললেন, ঠিকানা তো সঠিক, তিথি দাস, এই বাড়ি। আমি বললাম, কিন্তু এটা আমার অর্ডার না। তিনি বললেন, ম্যাডাম, রিটার্ন করতে চাইলে আমাদের কাস্টমার কেয়ারে কল করুন। এই বলে তিনি চলে গেলেন। আমি প্যাকেটটা নিয়ে ভাবতে লাগলাম কে এটা পাঠিয়েছে। হতে পারে কোনো ভুল হয়েছে। কিন্তু আমার কৌতূহল হল প্যাকেটটা খুলে দেখার। ভেতরে দেখি সত্যিই একটা অসাধারণ সুন্দর লাল রঙের ব্রাইডাল শাড়ি। এত সুন্দর কাজ যে চোখ ফেরানো যায় না। সোনালি সুতার কাজ, হেভি বর্ডার, দামি পাথরের কাজ। মনে হচ্ছে এটার দাম লাখ টাকার উপরে হবে। এই সময় রাহুল কলেজ থেকে এসে হাসতে হাসতে বলল, কি ব্যাপার মা? কি দেখছ? আমি তাকে পুরো ঘটনা বললাম। সে শাড়িটা হাতে নিয়ে দেখে বলল, বাহ মা,
এটা তো অসাধারণ আমি বললাম, কিন্তু আমি এটা অর্ডার করিনি। রাহুল হঠাৎ রহস্যময় হেসে বলল, কেমন লাগছে মা? আমি তার দিকে তাকিয়ে বললাম, মানে? সে শাড়িটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই শাড়িটা। আমি বললাম, সুন্দর তো, কিন্তু এটা কেন এলো? রাহুল আমার কাছে এসে শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, কারণ তুমি এটা পরে আমাকে বিয়ে করবে। আমার মুখ থেকে বেরিয়ে গেল, কি বললি? আমি রেগে গিয়ে বললাম, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। কিন্তু রাহুল গম্ভীর হয়ে বলল, না মা, আমি একদম সিরিয়াস। আমি সব পরিকল্পনা করে রেখেছি। আমি তোমাকে ভালোবাসি, প্রেমের চেয়ে গভীর ভালোবাসি। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি বললাম, রাহুল তুই কি বলছিস? আমি তোর মা। সে আমার হাত ধরে বলল, আমি জানি মা, কিন্তু আমি তোমাকে মা হিসেবে না, একজন নারী হিসেবে ভালোবাসি। আমার পা দুটো কাঁপতে শুরু করল। সে শাড়ির উপর হাত বুলিয়ে বলল, দেখো কত সুন্দর। লাল রং তোমার গায়ে খুব মানাবে। তুমি এতে অপ্সরীর মতো লাগবে। আমার গলা শুকিয়ে গেল। আমি তোতলাতে তোতলাতে বললাম, রাহুল তুই ঠিক আছিস? সে আমাকে শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, একবার পরে দেখো তো। আমি প্রতিবাদ করতে গেলাম, কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি এই শাড়ি দেখেই কিনেছি, কারণ মনে হয়েছে তুমি এতে রানীর মতো লাগবে। আমি বললাম, রাহুল তুই যা বলছিস সেটা খুবই ভুল। কিন্তু সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, ভুল কি আছে মা? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর নারী। আমি পিছিয়ে যেতে গেলাম, কিন্তু সে আমার কোমর জড়িয়ে ধরে বলল, পালাতে চাও কেন মা? আমি তোমাকে কোনো কষ্ট দেব না। এই সময় হঠাৎ তার ফোনে নোটিফিকেশন এলো। সে ফোন দেখে বলল, বাহ মা, আমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমি অবাক হয়ে বললাম, কি ভিডিও? সে তার ফোনের স্ক্রিন আমার দিকে ঘুরিয়ে দিয়ে বলল, এই যে দেখো, আমি আর তুমি রান্নাঘরে রান্না করছি। কত সুন্দর লাগছে আমাদের। আমি দেখি সত্যিই আমাদের একটা ভিডিও আছে যেখানে আমরা দুজনে হাসছি, রান্না করছি। আমি চিৎকার করে বললাম, এটা তুই কবে ভিডিও করলি? এটা ডিলিট করে দে। কিন্তু সে মাথা নেড়ে বলল, না মা, আমাদের প্রেমের গল্প পুরো দুনিয়া দেখুক। আমি দেখি ভিউ কাউন্ট লক্ষ ছাড়িয়ে গেছে। সে আমার কাঁধে হাত রেখে বলল, দেখো মা, আমরা ইন্টারনেট সেন্সেশন হয়ে গেছি। সবাই আমাদের ভালোবাসার গল্প জানতে চায়। আমি প্যানিক করে বললাম, সবাই চিনে ফেলবে, আমার সম্মান চলে যাবে। সে হেসে বলল, ভালো তো, আমি তোমাকে নিয়ে গর্বিত। আমি চাই পুরো দুনিয়া জানুক আমি কত ভালোবাসি তোমাকে। আমি কমেন্ট দেখি কেউ লিখেছে, কবে বিয়ে? সে সেই কমেন্টের রিপ্লাইয়ে লিখল, শীঘ্রই। আমার হাত কাঁপতে লাগল। আমি বললাম, রাহুল তুই কি করছিস? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি পাবলিকলি তোমাকে প্রপোজ করেছি। এখন তুমি হ্যাঁ বলো। ভিডিওতে আমাদের হাসি আর রান্নার দৃশ্য দেখে সত্যিই মনে হচ্ছিল আমরা কোনো সুখী দম্পতি। সে আমার হাত ধরে বলল, দেখো মা, আমরা কত পারফেক্ট জুটি। আমাদের বয়সের ব্যবধান মোটেই বেশি না। আমার গলা শুকিয়ে গেল। আমি কোনো কথা বলতে পারছিলাম না। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, এখন পুরো দুনিয়া জানে আমি তোমাকে ভালোবাসি। এখন আর লুকানোর কিছু নেই। তার শ্বাস আমার গলায় লাগছিল। আমি তাকে ঠেলে দিয়ে বললাম, সরে যা আমার কাছ থেকে। কিন্তু সে আমাকে ছাড়ল না, বরং আরও কাছে এসে বলল, মা, তুমি যতই পালানোর চেষ্টা করো, আমি তোমাকে ছাড়ব না। এই সময় হঠাৎ দরজায় কলিং বেল বাজল। আমি দৌড়ে গিয়ে দেখি আমার স্বামী বিকাশ দাঁড়িয়ে আছে। তিনি অবাক হয়ে বললেন, তিথি, তুমি কেন এত ঘেমে গেছ? আমি তাড়াতাড়ি বললাম, কিছু না। তুমি এত তাড়াতাড়ি এলে কেন? বিকাশ বলল, অফিস থেকে ছুটি নিয়ে এলাম। আজ আমাদের কিছু জরুরি কথা বলার আছে। এই সময় রাহুল এসে হাজির। সে খুব স্বাভাবিকভাবে বাবাকে বলল, বাবা কেমন আছো? বিকাশ রাহুলের দিকে তাকিয়ে বলল, রাহুল, আমি তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। রাহুল বলল, বলো বাবা। বিকাশ আমার দিকে তাকিয়ে বলল, তিথি তুমিও বসো। আমরা সবাই বসলাম। বিকাশ গম্ভীর হয়ে বলল, রাহুল, আমি জানি তুই বড় হয়েছিস, কিন্তু তোর মধ্যে কিছু পরিবর্তন দেখছি যেটা আমার ভালো লাগছে না। রাহুল বলল, কী রকম পরিবর্তন? বিকাশ বলল, তুই তোর মায়ের সাথে অস্বাভাবিক ব্যবহার করছিস। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রাহুল খুব শান্তভাবে বলল, আমি মায়ের সাথে কোনো অস্বাভাবিক ব্যবহার করিনি। বিকাশ রাগত স্বরে বলল, করিসনি? তাহলে ইউটিউবে যে ভিডিও আপলোড করেছিস সেটা কি? রাহুল অবাক হওয়ার ভান করে বলল, কোনো ভিডিও? বিকাশ তার ফোন বের করে ভিডিওটা দেখাল। বলল, এই ভিডিওতে তুই তোর মাকে নিয়ে এমন কিছু বলেছিস যেটা একজন ছেলের বলা উচিত না। রাহুল হেসে বলল, বাবা, তুমি ভুল বুঝেছ। এটা শুধু একটা ভিডিও। আমরা কন্টেন্ট তৈরি করছিলাম। বিকাশ রেগে বলল, কন্টেন্ট? এই ধরনের কন্টেন্ট তৈরি করার দরকার কি?
রাহুল বলল, বাবা, এখন সবাই এই ধরনের ভিডিও বানা। এতে আয়ও হয়। আমি বললাম, রাহুল, তুই ভিডিওটা ডিলিট করে দে। কিন্তু রাহুল বলল, না মা, এটা থাকবে। বিকাশ খুব রেগে গেল। বলল, রাহুল, তুই এখনই ভিডিওটা ডিলিট করবি। রাহুল বলল, আমি ডিলিট করব না। এই বলে সে উঠে তার রুমে চলে গেল। বিকাশ আমার দিকে তাকিয়ে বলল, তিথি, রাহুলের সাথে কি হয়েছে? সে এত বদলে গেল কেন? আমি বললাম, আমি জানি না। হঠাৎ করে এমন ব্যবহার শুরু করেছে। এই সময় প্রিয়া স্কুল থেকে ফিরে এলো। সে আমাদের দেখে বলল, কি হয়েছে? সবাই এত টেনশনে কেন? আমি বললাম, কিছু না মা। প্রিয়া বলল, আম্মু, রাহুল ভাই কি করেছে? সবাই তার নামে কথা বলছে স্কুলে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রিয়া বলল, আমার বন্ধুরা বলছে রাহুল ভাই ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছে যেখানে তুমি আর সে। কথা শেষ করতে পারল না। বিকাশ বলল, দেখো তিথি, বিশ্বাসটা কত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। এখনই কিছু করতে হবে। আমি বললাম, কি করব? বিকাশ বলল, রাহুলকে বাড়ি থেকে বের করে দিতে হবে। এই সময় রাহুল আবার এসে হাজির। সে বলল, কাকে বের করে দেবে বাবা? বিকাশ বলল, তোকে। তুই এই বাড়িতে থাকতে পারবি না। রাহুল হেসে বলল, কেন? আমি কি এমন অন্যায় করেছি? বিকাশ বলল, তুই তোর মাকে নিয়ে যে ভিডিও বানিয়েছিস সেটা অন্যায় না। রাহুল বলল, আমি শুধু আমার ভালোবাসা প্রকাশ করেছি। এই কথা শুনে বিকাশ একদম চুপ হয়ে গেল। কিছুক্ষণ সবাই নীরব থাকার পর রাহুল বলল, বাবা, আমি সত্যি কথা বলছি। আমি মাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা যা তোমরা ভাবছ তা নয়। আমি অবাক হয়ে বললাম, মানে? রাহুল বলল, মা, আমি একটা থিয়েটার গ্রুপের সাথে কাজ করি। আমরা সামাজিক সমস্যা নিয়ে ভিডিও বানাই। এই ভিডিওটাও একটা এক্সপেরিমেন্ট ছিল। বিকাশ বলল, কী রকম এক্সপেরিমেন্ট? রাহুল বলল, আমরা দেখতে চেয়েছিলাম যে কিভাবে মানুষ এই ধরনের কন্টেন্টে রিয়্যাক্ট করে। আসলে এটা একটা সামাজিক পরীক্ষা। আমি বললাম, কিন্তু তুই তো আমাকে সত্যিই বিয়ে করার কথা বলেছিলি। রাহুল হেসে বলল, মা, সেটা অভিনয় ছিল। আমি অভিনেতা হতে চাই। আমার অ্যাক্টিং কেমন লেগেছে? প্রিয়া বলল, তাহলে তুমি আম্মুকে সত্যিই বিয়ে করতে চাও না? রাহুল বলল, আরে পাগল, আমি মাকে মা হিসেবেই ভালোবাসি। আমি কখনো এমন কিছু ভাবতে পারি না। বিকাশ রাগত স্বরে বলল, কিন্তু তুই এই ধরনের এক্সপেরিমেন্ট করার আগে আমাদের বলতে পারতিস। রাহুল বলল, বাবা, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু মা রাজি হতো না। তাই আমি তাকে না বলেই ভিডিও বানিয়েছি। আমি বললাম, কিন্তু আমি তো জানতাম না এটা অভিনয়। রাহুল বলল, হ্যাঁ মা, তাই তো তোমার রিয়াকশনটা এত ন্যাচারাল হয়েছে। আমাদের প্রজেক্টের জন্য এটা পারফেক্ট ছিল। বিকাশ বলল, তাহলে ব্রাইডাল ড্রেসটা কে পাঠিয়েছে? রাহুল বলল, সেটাও আমাদের প্রপোজ টিমের কাজ। আমরা পুরো সিনারিওটা প্ল্যান করেছিলাম। আমি বললাম, কিন্তু তুই আমাকে কিছুই বলিসনি। রাহুল বলল, মা, যদি আগে বলতাম তাহলে তুমি এভাবে রিয়াক্ট করতে না। আমাদের এক্সপেরিমেন্টটা ফেল হয়ে যেত। প্রিয়া হঠাৎ বলল, তাহলে স্কুলের বন্ধুরা যা বলেছে? রাহুল বলল, তারাও ভুল বুঝেছে। আসলে আমাদের ভিডিওটা এত রিয়েল লেগেছে যে সবাই মনে করেছে এটা সত্যি। বিকাশ চিন্তিত হয়ে বলল, কিন্তু রাহুল, এই ধরনের কন্টেন্ট দিয়ে মানুষকে ভুল বার্তা দেওয়া ঠিক না। রাহুল বলল, বাবা, আমরা এখন একটা ভিডিও বানাবো যেখানে সব ব্যাখ্যা করব। মানুষ বুঝে যাবে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। আমি বললাম, কিন্তু আমার তো খুব খারাপ লাগছিল। আমি ভেবেছিলাম তুই সত্যি। কথা শেষ করতে পারলাম না। রাহুল আমার কাছে এসে বলল, সরি মা, আমি জানতাম না তুমি এত কষ্ট পাবে। আমি ভেবেছিলাম তুমি বুঝে যাবে। বিকাশ বলল, এই ধরনের এক্সপেরিমেন্টের জন্য পরিবারকে ব্যবহার করা ঠিক না। রাহুল বলল, আমি বুঝতে পারছি বাবা। আমি আর এমন কিছু করব না। প্রিয়া বলল, ভাইজা, তুমি কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছ। আমিও প্রায় বিশ্বাস করে ফেলেছিলাম। রাহুল হেসে বলল, থ্যাঙ্কস প্রিয়া। আমার অ্যাক্টিং স্কিল কেমন? আমি বললাম, রাহুল, এই ভিডিওটা এখনই ডিলিট করে দে। নইলে মানুষ আরও ভুল বুঝবে। রাহুল বলল, হ্যাঁ মা, আমি এখনই ডিলিট করছি। আর একটা ক্ল্যারিফিকেশন ভিডিও বানাবো। বিকাশ বলল, আগামীতে এই ধরনের কোনো কিছু করার আগে আমাদের সাথে আলোচনা করবি। রাহুল বলল, অবশ্যই বাবা। আমি প্রমিস করছি। এই সময় হঠাৎ রাহুলের ফোনে কল এলো। সে কল রিসিভ করে বলল, হ্যালো রিয়া। হ্যাঁ, এক্সপেরিমেন্টটা সফল হয়েছে। লক্ষ লক্ষ ভিউ এসেছে। আমরা সবাই তার কথা শুনছিলাম। ফোনের উপাস থেকে একটা মেয়ের গলা শোনা যাচ্ছিল। রাহুল বলল, হ্যাঁ, আমার পরিবার এখন জেনে গেছে। আমি সব বলেছি। ফোন রেখে রাহুল আমাদের বলল, এটা ছিল রিয়া।
সে আমাদের থিয়েটার গ্রুপের লিডার। সে বলছে আমাদের এক্সপেরিমেন্টটা খুব সফল হয়েছে। আমি বললাম, কিন্তু এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য কী ছিল? রাহুল বলল, মা, আমরা দেখতে চেয়েছিলাম যে সামাজিক মাধ্যমে কিভাবে বিতর্কিত কন্টেন্ট ভাইরাল হয় এবং মানুষ কিভাবে রিয়্যাক্ট করে। বিকাশ বলল, এটা একটা ভালো গবেষণার বিষয় হতে পারে। কিন্তু পদ্ধতিটা ঠিক ছিল না। রাহুল বলল, আমিও এখন বুঝতে পারছি বাবা। প্রিয়া বলল, ভাইজা, তুমি কি সত্যিই অভিনেতা হতে চাও? রাহুল বলল, হ্যাঁ প্রিয়া। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। এই থিয়েটার গ্রুপটা আমার প্র্যাকটিসের জন্য। আমি বললাম, তাহলে তুই কেন আমাদের বলিসনি? রাহুল বলল, মা, আমি ভেবেছিলাম তোমরা সাপোর্ট করবে না। তোমরা তো চাও আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। বিকাশ বলল, রাহুল, তুই যদি সত্যি এই লাইনে কেরিয়ার বানাতে চাস, আমরা সাপোর্ট করব। কিন্তু এই ধরনের বিতর্কিত কন্টেন্ট বানিয়ে না। রাহুল খুশি হয়ে বলল, সিরিয়াসলি বাবা? তোমরা আমাকে সাপোর্ট করবে? আমি বললাম, হ্যাঁ রাহুল। তুই যেটা ভালোবাসিস সেটাই করিস। কিন্তু সৎভাবে করিস। এই সময় আবার রাহুলের ফোনে কল এলো। সে কল রিসিভ করে বলল, হ্যালো, ওপাশ থেকে কেউ বলল, আমি স্টার প্লাস চ্যানেল থেকে বলছি। আপনার ভিডিওটা আমরা দেখেছি। আমরা আপনাকে একটা অডিশনের জন্য ডাকতে চাই। রাহুল অবাক হয়ে আমাদের দিকে তাকাল। তারপর ফোনে বলল, সিরিয়াসলি? আমাকে অডিশনের জন্য ডাকছেন? ওপাশের ব্যক্তি বলল, হ্যাঁ। আপনার অ্যাক্টিং স্কিল খুবই ভালো। আমাদের একটা নতুন সিরিয়ালে কাজ আছে। ফোন রেখে রাহুল উত্তেজিত হয়ে বলল, বাবা, মা আমাকে টিভি সিরিয়ালে কাজের জন্য ডাকছে। আমি অবিশ্বাস্য চোখে বললাম, সত্যি? রাহুল বলল, হ্যাঁ মা। আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিকাশ বলল, কিন্তু রাহুল, তুই নিশ্চিত তো যে এটা কোনো ফ্রড না? রাহুল বলল, বাবা, তারা আমাকে তাদের অফিসে আসতে বলেছে। আমি গিয়ে দেখব। প্রিয়া খুশিতে চিৎকার করে বলল, ভাইজা টিভিতে আসবে। আমি বললাম, কিন্তু এই বিতর্কিত ভিডিওর কারণে তোর ক্যারিয়ারে কোনো সমস্যা হবে না তো? রাহুল বলল, মা, আমি এখনই একটা ক্ল্যারিফিকেশন ভিডিও বানাচ্ছি। আমি সবকিছু পরিষ্কার করে দেব। তারপর সে তার ফোন বের করে আমাদের সবাইকে নিয়ে একটা ভিডিও রেকর্ড করতে শুরু করল। ভিডিওতে রাহুল বলল, হ্যালো সবাই, আমি রাহুল। আজ সকালে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা নিয়ে অনেকের মনে ভুল ধারণা তৈরি হয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, সেটা ছিল একটা সামাজিক এক্সপেরিমেন্ট। তারপর সে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বলল, এরা আমার পরিবার। আমার বাবা, মা আর বোন। আমি আমার মাকে খুব ভালোবাসি, কিন্তু সেটা একজন সন্তান হিসেবে। আমি কখনোই অন্য কোনোভাবে তাকে দেখি না। আমিও ভিডিওতে বললাম, হ্যাঁ, রাহুল আমার ছেলে। সে একটা থিয়েটার গ্রুপের সাথে কাজ করে। আজকের ভিডিওটা ছিল তাদের একটা প্রজেক্টের অংশ। বিকাশও বলল, আমরা পরিবার হিসেবে রাহুলকে সাপোর্ট করি। কিন্তু আমরা চাই সে সৎ এবং ইতিবাচক কন্টেন্ট তৈরি করুক। প্রিয়া বলল, আমার ভাই খুব ভালো অ্যাক্টিং পারে। সে একদিন বড় অভিনেতা হবে। ভিডিও রেকর্ড করার পর রাহুল সেটা আপলোড করল। খুব তাড়াতাড়ি ভিডিওটাতে অনেক লাইক আর পজিটিভ কমেন্ট আসতে শুরু করল। মানুষ বুঝতে পারল যে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল। কয়েকদিন পর রাহুল টিভি চ্যানেলের অফিসে গিয়ে অডিশন দিল। তার অ্যাক্টিং খুবই ভালো লাগল প্রোডাকশন টিমের। তারা তাকে একটা সিরিয়ালে সেকেন্ড লিডের রোল দিল। এখন রাহুল নিয়মিত শুটিংয়ে যায়। সে খুবই খুশি যে তার স্বপ্ন পূরণ হচ্ছে। আমরা পরিবার হিসেবে তাকে সাপোর্ট করছি। রাহুলের এই ঘটনা থেকে আমরা সবাই কিছু শিখেছি। আমরা বুঝেছি যে সামাজিক মাধ্যমে যে কোনো কন্টেন্ট খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তাই কন্টেন্ট তৈরি করার সময় খুব সতর্ক থাকতে হয়। রাহুল এখন তার থিয়েটার গ্রুপের সাথে পজিটিভ এবং শিক্ষণীয় কন্টেন্ট তৈরি করে। সে বুঝে গেছে যে বিতর্কিত কন্টেন্ট দিয়ে অস্থায়ী জনপ্রিয়তা পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদী সফলতার জন্য ভালো কাজ করতে হয়। আমিও এই ঘটনা থেকে শিখেছি যে আজকের যুগের ছেলেমেয়েরা খুব ক্রিয়েটিভ। তারা নতুন নতুন উপায়ে নিজেদের প্রকাশ করতে চায়। আমাদের তাদের বুঝতে হবে এবং সাপোর্ট করতে হবে। এখন আমাদের পরিবারে আগের মতোই শান্তি। রাহুল তার ক্যারিয়ার নিয়ে খুশি, প্রিয়া তার পড়াশোনায় মনোযোগী, আর বিকাশ আর আমি আমাদের সন্তানদের স্বপ্ন পূরণে সাহায্য করছি। রাহুলের ব্রাইডাল ড্রেসের ঘটনাটা এখন আমাদের পরিবারের একটা মজার স্মৃতি। আমরা মাঝে মাঝে এই নিয়ে হাসাহাসি করি। রাহুল বলে, মা, আমার প্রথম ভাইরাল ভিডিওটা ছিল তোমাকে নিয়ে। আমি বলি, তুই এখন বিখ্যাত অভিনেতা, তাই আর আমাকে লাগে না। এভাবেই শেষ হলো আমাদের এই অদ্ভুত কিন্তু শিক্ষণীয় অভিজ্ঞতা। আমরা বুঝলাম যে পরিবারের সদস্যদের মধ্যে খোলামেলা কথা বলা কত গুরুত্বপূর্ণ।
যদি রাহুল আগে থেকেই আমাদের তার পরিকল্পনার কথা বলত, তাহলে এত চিন্তাভাবনার মধ্য দিয়ে যেতে হতো না। এখন রাহুল যখন কোনো নতুন প্রজেক্ট নিয়ে কাজ করে, সে আমাদের আগে বলে। আমরাও তার সৃজনশীলতাকে উৎসাহ দেই, তবে সেটা যেন নৈতিক হয় সেদিকে খেয়াল রাখি। এই ঘটনা আমাকে আরও শিখিয়েছে যে আজকের ডিজিটাল যুগে প্রতিটি পরিবারে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বাবা-মা হিসেবে আমাদের সন্তানদের অনলাইন কার্যকলাপ সম্পর্কে সচেতন থাকতে হবে। রাহুলের সিরিয়ালটা এখন খুবই জনপ্রিয়। সে একজন তরুণ অভিনেতা হিসেবে নিজের পরিচয় তৈরি করেছে। তার ভক্তরা তাকে খুব ভালোবাসে। আমরা পরিবার হিসেবে তার সফলতায় খুব গর্বিত। প্রিয়াও তার ভাইয়ের দেখাদেখি অভিনয়ে আগ্রহ দেখাচ্ছে। সে স্কুলের নাটকে অংশ নেয়। হয়তো একদিন সেও এই ক্ষেত্রে কাজ করবে। বিকাশ এখন রাহুলের ক্যারিয়ার নিয়ে আর চিন্তা করে না। সে বুঝেছে যে সন্তানদের স্বপ্ন পূরণে সাহায্য করাই বাবা-মায়ের প্রধান কাজ। আর আমি এখন আরও বেশি করে বুঝি যে পারিবারিক বন্ধনের শক্তি কত বড়। যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় যদি পরিবারের সবাই মিলে একসাথে থাকে। রাহুলের সেই ব্রাইডাল ড্রেসটা এখনও আমাদের কাছে আছে। সেটা এখন আমাদের এই স্মৃতির প্রতীক। কখনো কখনো আমি সেটা দেখে হাসি। ভাবি, কত বড় ভুল বোঝাবুঝি থেকে কত বড় একটা সুযোগ তৈরি হলো রাহুলের জন্য। জীবনটা সত্যিই অদ্ভুত। কখন কোথা থেকে কি হয়ে যায় কেউ জানে না। রাহুলের এই ঘটনা আমাদের পরিবারকে আরও কাছে নিয়ে এসেছে। আমরা এখন একে অপরের সাথে আরও বেশি কথা বলি, আরও বেশি সময় কাটাই। এভাবেই শেষ হয় আমাদের এই রোমাঞ্চকর এবং শিক্ষণীয় অভিজ্ঞতার গল্প। একটা ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত হয়ে গেল একটা সুন্দর পারিবারিক গল্প। আমরা সবাই এই ঘটনা থেকে কিছু না কিছু শিখেছি এবং আরও ভালো মানুষ হয়েছি। আল্লাহর রহমত। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। মদিনার উপকণ্ঠে ছোট্ট একটি গ্রামে বাস করত ইউসুফ নামে এক যুবক। তার বয়স মাত্র ২৫ বছর, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে অনেক বেশি পরিপক্ব করে তুলেছিল। বাবা মারা যাওয়ার পর থেকে পরিবারের ভরণপোষণের দায়িত্ব তার কাঁধেই এসে পড়েছিল। ইউসুফের মা আমিনা একজন অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ, কুরআন তিলাওয়াত এবং আল্লাহর জিকিরে তার দিন কাটত। কিন্তু ইউসুফ ধীরে ধীরে দিন থেকে দূরে সরে যাচ্ছিল। জীবনের চাপে, অর্থের অভাবে তার মনে প্রশ্ন জাগতে শুরু করেছিল, আল্লাহ যদি সত্যিই আছেন, তাহলে তাদের এত কষ্ট কেন? একদিন সকালে ইউসুফ তার মায়ের কাছে এসে বলল, আম্মা, আমি শহরে গিয়ে কাজ খুঁজব। এখানে থেকে আর চলছে না গিয়ে। আমিনা দুশ্চিন্তিত হয়ে পড়লেন। বেটা, শহরে গেলে তো আর নামাজ কালাম থাকবে না। পাপের পথে পা বাড়াবে না তো? ইউসুফ একটু বিরক্ত হয়ে বলল, আম্মা, এসব নিয়ে ভাবার সময় নেই। আগে পেট ভরে খাওয়ার ব্যবস্থা করতে হবে গুই। আমিনার চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারছিলেন তার ছেলে ধীরে ধীরে দিন থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু তিনি শুধু দোয়া করতে পারেন, আল্লাহ তায়ালা যেন তোমাকে সঠিক পথ দেখান। পরদিন ভোরে ইউসুফ একটি ছোট্ট বোঝা নিয়ে শহরের দিকে রওনা দিল। মায়ের কান্নার আওয়াজ তার কানে বাজছিল, কিন্তু সে পিছনে তাকাল না। দ্বিতীয় অধ্যায়, শহরের প্রলোভন। দামেস্কের ব্যস্ত বাজারে ইউসুফ এসে পৌঁছাল। চারিদিকে মানুষের ভিড়, দোকানপাটের আওয়াজ আর অর্থের গন্ধ। এই শহরে অনেক সুযোগ আছে। যারা চালাক, তারা সহজেই অর্থ উপার্জন করতে পারে। প্রথম কয়েকদিন ইউসুফ বিভিন্ন দোকানে কাজ খুঁজে বেড়াল। অবশেষে একটি কাপড়ের দোকানে সহকারী হিসেবে কাজ পেল। দোকানের মালিক আবু বকর একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তিনি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তেন এবং সততার সাথে ব্যবসা করতেন। শুরুর দিকে ইউসুফ আবু বকরের ধর্মীয় কার্যকলাপে বিরক্ত বোধ করত। নামাজের সময় হলে দোকান বন্ধ করে দেওয়া, কাস্টমারদের সাথে সততার কথা বলা, এসব তার কাছে অহেতুক মনে হতো। আঙ্কেল, এভাবে ব্যবসা করলে তো লাভ হবে না, একদিন ইউসুফ বলল। আবু বকর হেসে বললেন, বেটা, দুনিয়ার লাভের চেয়ে আখিরাতের লাভ বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ যেটুকু দিয়েছেন সেটাই যথেষ্ট। কিন্তু ইউসুফের মন এসব কথায় সান্ত্বনা পেত না। সে দেখতে পেত অন্য দোকানিরা কিভাবে গ্রাহকদের ঠকিয়ে বেশি দাম নিচ্ছে, কিভাবে নকল জিনিস বিক্রি করে বেশি লাভ করছে। তার মনে হতে লাগল সততা হল দুর্বলতার লক্ষণ। ধীরে ধীরে ইউসুফ আবু বকরের অগোচরে ছোটখাট অসততার পথে পা বাড়াতে লাগল। কাস্টমারদের কাছে কাপড়ের দাম বেশি বলা, মানের ব্যাপারে মিথ্যা কথা বলা, এসব তার কাছে স্বাভাবিক হয়ে গেল। এভাবে কয়েক মাস কেটে গেল। ইউসুফ নামাজ পড়া ছেড়ে দিয়েছিল, কুরআন স্পর্শ করত না।
মায়ের চিঠির উত্তর দিতেও অবহেলা করতে লাগল। একদিন রাতে ইউসুফ একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল একটি অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে, চারিদিকে ভয়ঙ্কর শব্দ। হঠাৎ একটি উজ্জ্বল নূর দেখা গেল, আর সেই নূর থেকে একটি আওয়াজ এল, ইউসুফ, তুমি কোনো পথে চলেছ? ইউসুফ ঘুম থেকে উঠে ঘামতে ঘামতে। তার হৃদয় জোরে স্পন্দিত হচ্ছিল। কিন্তু সকাল হলেই সে আবার স্বাভাবিক হয়ে গেল। তৃতীয় অধ্যায়, পতনের শুরু। ইউসুফ যখন আরও বেশি অর্থ উপার্জনের স্বপ্ন দেখছিল, তখন তার সাথে দেখা হল কামালের সাথে। কামাল ছিল তার সমবয়সী এক যুবক, যে বিভিন্ন অবৈধ কাজকর্মের সাথে জড়িত ছিল। ইউসুফ ভাই, তুমি এই ছোট্ট দোকানে কাজ করে কি হবে? কামাল একদিন বলল। আমার সাথে আসো, বড় ব্যবসা করব। দ্রুত অর্থ উপার্জনের অনেক পথ আছে কি? প্রথমে ইউসুফ দ্বিধায় পড়ল। কিন্তু কামাল যখন তাকে বিভিন্ন লোভনীয় প্রস্তাবের কথা বলল, তখন সে রাজি হয়ে গেল। আবু বকরের কাছে ইস্তফা দিয়ে ইউসুফ কামালের সাথে নতুন ব্যবসা শুরু করল। প্রথমে মনে হল সব ঠিকঠাক চলছে। টাকা আসছে, জীবনযাত্রার মান বাড়ছে। কিন্তু ধীরে ধীরে ইউসুফ বুঝতে পারল যে তারা যা করছে তা সম্পূর্ণ অবৈধ। তারা নকল দলিল তৈরি করত, মানুষকে ঠকিয়ে তাদের সম্পত্তি দখল করার চেষ্টা করত। কিন্তু এতটা দূর এসে ইউসুফ আর ফিরে যেতে পারছিল না। প্রতিদিন নতুন নতুন পাপের মধ্যে জড়িয়ে পড়ছিল। একদিন মায়ের চিঠি এল। আমিনা লিখেছিলেন, বেটা, তোমার খবর পাচ্ছি না কেন? তুমি কি ভালো আছো? আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি। আল্লাহ যেন তোমাকে হেফাজত করেন গু। চিঠি পড়ে ইউসুফের চোখে পানি এসে গেল। মায়ের মুখটা তার মনে পড়ল। কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিল যে এসব আবেগ তার কাজে বাধা। রাতের বেলা ইউসুফ আবার সেই অদ্ভুত স্বপ্ন দেখল। এবার সে দেখল যে একটি গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। এক পা এগিয়ে গেলেই খাদে পড়ে যাবে। আবার সেই নূরের আওয়াজ শুনল, ইউসুফ, এখনো সময় আছে। ফিরে এসো। কিন্তু দিনের আলো এসব স্বপ্নের কথা ইউসুফ ভুলে যেত। চতুর্থ অধ্যায়, বিপদের মুখে। কয়েক মাস পর ইউসুফ এবং কামালের কার্যকলাপ স্থানীয় কর্তৃপক্ষের নজরে আসল। তারা যে নকল দলিল তৈরি করেছিল এবং মানুষদের যেভাবে ঠকিয়েছিল, তার প্রমাণ পাওয়া গেল। একদিন ভোরবেলা পুলিশ ইউসুফের থাকার জায়গায় এসে হাজির। তাকে গ্রেফতার করল। কারাগারের অন্ধকার কুঠুরিতে বসে ইউসুফ প্রথমবারের মতো নিজের জীবনের দিকে তাকাল। কি করেছে সে? কোথায় এসে পৌঁছেছে? মায়ের মুখ তার সামনে ভেসে উঠল। সেই সহজ সরল জীবন, সেই শান্তি, সব হারিয়ে ফেলেছে। কারাগারে থাকাকালীন ইউসুফের সাথে পরিচয় হল উস্তাদ আহমদের সাথে। উস্তাদ আহমদ একজন আলেম ছিলেন, যিনি রাজনৈতিক কারণে কারাগারে বন্দী ছিলেন। প্রথম দিকে ইউসুফ উস্তাদের কথাবার্তা এড়িয়ে চলত। কিন্তু উস্তাদ আহমদ তার প্রতি সদয় ব্যবহার করতেন, তাকে খাবার ভাগ করে দিতেন। একদিন রাতে ইউসুফ কাঁদতে কাঁদতে উস্তাদ আহমদের কাছে গিয়ে বলল, উস্তাদ, আমি কি ভুল করেছি? কেন আমার জীবনটা এরকম হয়ে গেল? উস্তাদ আহমদ তার মাথায় হাত রেখে বললেন, বেটা, আল্লাহর রহমত অসীম। কোনো পাপী এত বড় নয় যে তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন না। তুমি কি সত্যিই অনুতপ্ত? ইউসুফ কান্নায় ভেঙে পড়ল। উস্তাদ, আমি আমার আম্মাকে কষ্ট দিয়েছি। অনেক মানুষকে ঠকিয়েছি। আমি একজন খারাপ মানুষ হয়ে গেছি। না বেটা, উস্তাদ আহমদ বললেন। তুমি খারাপ কাজ করেছ, কিন্তু তুমি খারাপ মানুষ নও। আল্লাহর কাছে তওবা কর। তিনি তোমাকে ক্ষমা করে দেবেন কি? পঞ্চম অধ্যায়, তওবার পথ। উস্তাদ আহমদের কথায় ইউসুফের মনে একটা পরিবর্তন এল। সে আবার নামাজ পড়তে শুরু করল। কুরআন তিলাওয়াত করত। উস্তাদ তাকে ইসলামের সুন্দর শিক্ষাগুলো বুঝিয়ে দিতেন। ইউসুফ, তুমি কি জান হরত ইউসুফ আগ এর কাহিনী? একদিন উস্তাদ জিজ্ঞাসা করলেন। খুব একটা জানি না, উস্তাদ। হরত ইউসুফ আগ এর জীবনেও অনেক পরীক্ষা এসেছিল। ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, মিথ্যা অভিযোগে কারাগারেও গিয়েছিলেন। কিন্তু তিনি কখনো আল্লাহর উপর ভরসা হারাননি। শেষে আল্লাহ তাকে মিশরের শাসক বানিয়েছিলেন। ইউসুফ মনোযোগ দিয়ে শুনল। দেখ বেটা, উস্তাদ চালিয়ে গেলেন, জীবনে কঠিন সময় আসবেই। কিন্তু সেই সময়গুলো আমাদের পরীক্ষা করার জন্য। যারা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের সাহায্য করেন। কারাগারে থাকাকালীন ইউসুফ প্রতিদিন তওবা করত, কান্নাকাটি করত। সে বুঝতে পারল যে তার জীবনের সব কষ্টের কারণ হল আল্লাহ থেকে দূরে থাকা। একদিন রাতে ইউসুফ একটি সুন্দর স্বপ্ন দেখল।
সে দেখল যে একটি সবুজ বাগানে হাঁটছে, চারিদিকে ফুলের সুগন্ধ। তার মা তার জন্য অপেক্ষা করছেন। মায়ের মুখে হাসি, চোখে ভালোবাসা। স্বপ্ন থেকে উঠে ইউসুফ বুঝল যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। ষষ্ঠ অধ্যায়, মুক্তি ও নতুন জীবন। 6 মাস পর ইউসুফের মামলার বিচার হল। যেহেতু সে নতুন অপরাধী ছিল এবং সত্যিকারের অনুতাপ প্রকাশ করেছিল, আদালত তাকে মুক্তি দিল। তবে শর্ত ছিল যে সে যাদের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। কারাগার থেকে বেরিয়ে ইউসুফ সোজা আবু বকরের দোকানে গেল। আবু বকর তাকে দেখে অবাক হলেন। ইউসুফ, তুমি কেমন আছো বেটা? ইউসুফ কান্নায় ভেঙে পড়ল। আঙ্কেল, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি আপনার কাজ ছেড়ে দিয়ে খারাপ পথে গিয়েছিলাম। এখন আমি বুঝেছি আপনি কত সৎ একজন মানুষ গো। আবু বকর তাকে আলিঙ্গন করলেন। বেটা, আল্লাহ তোমাকে সঠিক পথ দেখিয়েছেন। এটাই বড় কথা গো। আঙ্কেল, আপনি আমাকে আবার কাজ দেবেন? আমি ধীরে ধীরে সবার ক্ষতিপূরণ দিতে চাই। আবু বকর খুশি হয়ে বললেন, অবশ্যই বেটা। তবে এবার তুমি আমার পার্টনার হবে। আমি দেখেছি তোমার মধ্যে পরিবর্তন এসেছে গু। সপ্তম অধ্যায়, ঘরে ফেরা। কয়েক মাস পরে ইউসুফ যথেষ্ট অর্থ জমিয়ে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার মা আমিনার স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। প্রতিদিন তিনি তার ছেলের জন্য দোয়া করতেন। গ্রামে পৌঁছে ইউসুফ দেখল তার মা আরও দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু তাকে দেখে তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। আম্মা, আমি ফিরে এসেছি, ইউসুফ মায়ের কাছে বসে বলল। আমিনা ছেলের হাত ধরে বললেন, বেটা, আমি জানতাম আল্লাহ একদিন তোমাকে ফিরিয়ে আনবেন। আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করেছি। ইউসুফ মায়ের কাছে তার জীবনের সব ঘটনা খুলে বলল। কিভাবে সে ভুল পথে গিয়েছিল, কিভাবে আল্লাহর রহমতে ফিরে এসেছে। আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে কষ্ট দিয়েছি। আমিনা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, বেটা, আমি তো কখনো তোমার উপর রাগ করিনি। আমি জানতাম আল্লাহ তোমাকে হেদায়েত দেবেন গু। অষ্টম অধ্যায়, সেবার জীবন। ইউসুফ এখন তার মায়ের সেবায় নিয়োজিত হল। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত। গ্রামের মানুষদের সাহায্য করার চেষ্টা করত। গ্রামে একটি ছোট্ট মাদ্রাসা ছিল। ইউসুফ সেখানে বাচ্চাদের পড়াতে শুরু করল। শিশুদের মুখে হাসি দেখে তার মনে শান্তি আসত। উস্তাদ, আপনি আমাদের হরত ইউসুফ এর গল্প বলুন, একদিন একটি বাচ্চা বলল। ইউসুফ হেসে বলল, হরত ইউসুফ ছিলেন অনেক সুন্দর এবং নেক মানুষ। তিনি সব ধরনের বিপদাপদের মুখেও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন গু। আর আপনার নাম তো ইউসুফ, আরেক বাচ্চা বলল। ইউসুফ একটু লজ্জা পেল। হ্যাঁ, কিন্তু আমি হরত ইউসুফ এর মতো ভালো নই। আমি অনেক ভুল করেছি। কিন্তু আপনি তো এখন ভালো মানুষ হয়েছেন, বাচ্চারা বলল। ইউসুফের চোখে পানি এসে গেল। সত্যিই আল্লাহর রহমত কত বিস্ময়কর। নবম অধ্যায়, নতুন পরিবার। 2 বছর পর গ্রামের এক ধার্মিক পরিবার ইউসুফের কাছে তাদের মেয়ে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এল। ফাতেমা ছিল একজন সুন্দর, শিক্ষিত এবং ধার্মিক মেয়ে। ইউসুফ প্রথমে দ্বিধায় পড়ল। আমি তো অনেক পাপ করেছি। আমি কি একটি ভালো মেয়ের যোগ্য? আমিনা বললেন, বেটা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এখন তুমি একজন নেক মানুষ। বিয়ে করে সংসার পাতু। ইউসুফ ইস্তেখারা করে সিদ্ধান্ত নিল। বিয়ের দিন গ্রামের সবাই খুশি হল। সবাই ইউসুফের পরিবর্তন দেখে অবাক হয়েছিল। ফাতেমার সাথে ইউসুফের জীবন আরও সুন্দর হয়ে উঠল। তারা দুজনে মিলে আল্লাহর ইবাদত করত, গরিব দুঃখীদের সাহায্য করত। 1 বছর পর তাদের একটি পুত্র সন্তান হল। তারা তার নাম রাখল আহমদ, উস্তাদ আহমদের নামে, যিনি ইউসুফকে সঠিক পথ দেখিয়েছিলেন। 10ম অধ্যায়, প্রতিদানের সময়। ইউসুফ এখন একটি সুখী সংসার নিয়ে দিন কাটাচ্ছিল। কিন্তু তার মনে একটা কাজ বাকি ছিল। সে যাদের ক্ষতি করেছিল তাদের সবার কাছে ক্ষমা চেয়ে তাদের ক্ষতিপূরণ দিতে চাইত। একদিন সে শহরে গেল সেই মানুষগুলোর খোঁজে যাদের সে ঠকিয়েছিল। প্রথমে গেল হাজী সাহেবের কাছে, যার জমির নকল দলিল তারা তৈরি করেছিল। হাজী সাহেব, আমি ইউসুফ। আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি। আমি আপনার ক্ষতি করেছি। ইউসুফ তার সামনে একটি থলে রেখে দিল। হাজী সাহেব প্রথমে চিনতে পারেননি। তারপর মনে পড়তেই রাগে ফেটে পড়লেন। তুই আমার কত ক্ষতি করেছিস। জি হাজী সাহেব, আমি জানি। আমি আপনার সব ক্ষতি পূরণ করতে চাই।
এই টাকা নিন, ইউসুফ বিনয়ের সাথে বলল। হাজী সাহেব টাকার থলেটা দেখে অবাক হলেন। এত টাকা কোথায় পেল? তুই এত টাকা কোথায় পেলি? হাজী সাহেব, আমি এখন সৎ উপায়ে কাজ করি। গত ৩ বছর ধরে জমিয়েছি। আমি সত্যিই অনুতপ্ত। হাজী সাহেবের মনটা নরম হয়ে গেল। বেটা, তুই সত্যিই পরিবর্তন হয়েছিস। আল্লাহ তোকে মাফ করে দিয়েছেন, আমিও মাফ করে দিলাম। কিন্তু এত টাকা আমি নেব না। যেটুকু ক্ষতি হয়েছিল সেটুকুই যথেষ্ট। এভাবে ইউসুফ একে একে সবার কাছে গিয়ে ক্ষমা চাইল এবং ক্ষতিপূরণ দিল। কেউ কেউ রাগ করল, কিন্তু ইউসুফের আন্তরিকতা দেখে শেষে সবাই ক্ষমা করে দিল। একাদশ অধ্যায়, কামালের সাথে দেখা। একদিন বাজারে গিয়ে ইউসুফের সাথে দেখা হল কামালের সাথে। কামাল এখন আরও খারাপ হয়ে গিয়েছিল। তার চোখে মুখে পাপের ছাপ স্পষ্ট। ইউসুফ, তুই এখানে কি করছিস? কামাল বলল। কামাল, তুমি কেমন আছো? ইউসুফ সদয় গলা জিজ্ঞাসা করল। আরে, তুই কি একেবারে সাধু হয়ে গেছিস নাকি? কামাল ঠাট্টা করে বলল। চল আবার কিছু কাজ করি। কামাল, আমি এখন ভিন্ন পথে চলি। তুমিও এই পথ ছেড়ে দাও। এতে মঙ্গল নেই। কামাল হেসে বলল, ধর্মের ভূত তোর মাথায় চেপে বসেছে। দেখ আমি কত আরাম করে আছি। সে তার দামি পোশাক এবং গহনা দেখাল। কিন্তু তোমার মনে কি শান্তি আছে? ইউসুফ জিজ্ঞাসা করল। কামাল একটু থামল। শান্তিটান্তি দিয়ে কি হবে? টাকা পয়সা থাকলেই সব সুখ। ইউসুফ বুঝল কামালকে এখনও হেদায়েত হয়নি। সে শুধু বলল, কামাল, আমি তোমার জন্য দোয়া করব। আল্লাহ তোমাকে সঠিক পথ দেখান। কামাল বিরক্ত হয়ে চলে গেল। দ্বাদশ অধ্যায়, শিক্ষা বিস্তার। ইউসুফ এখন গ্রামে একটি ছোট্ট ইসলামিক স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে লাগল। সে চাইত গ্রামের বাচ্চারা যেন দুনিয়া এবং দিনের শিক্ষা দুটোই পায়। ফাতেমা তার স্বামীর স্বপ্নে সাহায্য করতে চাইল। আমরা মিলে একটা স্কুল করতে পারি। আমি মেয়েদের পড়াব। গ্রামের মানুষ প্রথমে দ্বিধায় পড়ল। কিন্তু ইউসুফের সততা এবং নেক চরিত্র দেখে তারা সমর্থন দিল। ধীরে ধীরে স্কুলটি গড়ে উঠল। ইউসুফ শুধু কুরআন হাদিস নয়, বরং গণিত, বিজ্ঞান, ইতিহাসও পড়াতেন। তিনি চাইতেন শিশুরা যেন ভারসাম্যপূর্ণ শিক্ষা পায়। উস্তাদ, আপনি এত ভালো কেন? একদিন একটি বাচ্চা জিজ্ঞাসা করল। ইউসুফ হেসে বলল, আমি ভালো নই বেটা। আল্লাহর রহমতেই আমি এই জীবন পেয়েছি। তোমরাও আল্লাহকে ভালোবাস, ভালো কাজ করব। স্কুলে শিশুরা শুধু পড়াশোনাই করত না, তারা গরিব মানুষদের সাহায্য করত, বৃদ্ধদের সেবা করত। ইউসুফ তাদের শিখিয়েছিল যে জ্ঞান অর্জনের সাথে সাথে মানুষের সেবা করাও গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ অধ্যায়, মায়ের বিদায়। ইউসুফের মা আমিনার বয়স এখন ৭০ হয়েছে। তার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে। কিন্তু তিনি সন্তুষ্ট যে তার ছেলে সঠিক পথে ফিরে এসেছে। একদিন সকালে আমিনা ইউসুফকে ডেকে বললেন, বেটা, আমার সময় ফুরিয়ে আসছে। আম্মা, এসব কথা বলবেন না। আপনি আরও অনেক দিন থাকবেন। কি? ইউসুফ কান্নায় ভেঙে পড়ল। না বেটা, আমি বুঝতে পারছি। কিন্তু আমি খুশি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তোমাকে সঠিক পথে ফিরিয়ে এনেছেন। আমিনা একটু থেমে আবার বললেন, বেটা, আমার একটা শেষ ইচ্ছা আছে। বলুন আম্মা। তুমি হজ করবে? আমার তরফ থেকেও একটা হজ করবে? ইনশাআল্লাহ আম্মা, আমি অবশ্যই করব। সেই রাতে আমিনা শান্তিতে ঘুমিয়ে পড়লেন এবং আর জাগলেন না। তিনি কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে ফিরে গেলেন। ইউসুফ অনেক কাঁদল। কিন্তু তার কান্নায় শুধু দুঃখ নয়, কৃতজ্ঞতাও ছিল। তার মা তাকে কখনো ছেড়ে দেননি, সব সময় তার জন্য দোয়া করেছেন। গ্রামের সবাই আমিনার জানাজায় অংশগ্রহণ করল। তিনি সবার কাছে প্রিয় ছিলেন। চতুর্দশ অধ্যায়, হজের সফর। মায়ের মৃত্যুর ১ বছর পর ইউসুফ হজের প্রস্তুতি নিতে শুরু করল। তার স্ত্রী ফাতেমা এবং ছেলে আহমদ তাকে সাহায্য করল। আব্বু, আপনি কি আল্লাহর ঘর দেখবেন? ছোট্ট আহমদ জিজ্ঞাসা করল। হ্যাঁ বেটা, আমি কাবা শরীফ দেখব, রাসূল সাক এর রজা জিয়ারত করব। আমিও যেতে চাই। তুমি বড় হলে আমরা সবাই মিলে যাব। ইউসুফ ছেলেকে কোলে নিয়ে বলল। হজের সফরে রওনা দেওয়ার আগে ইউসুফ কবরস্থানে গিয়ে মায়ের কবরে ফাতিহা পড়ল। আম্মা, আমি আপনার জন্য হজ করতে যাচ্ছি। দোয়া করবেন যেন আল্লাহ আমার হজ কবুল করেন। মক্কায় পৌঁছে ইউসুফ যখন প্রথমবার কাবা শরীফ দেখল, তার চোখে পানি এসে গেল।
এই সেই ঘর যার দিকে প্রতিদিন 5 বার মুখ করে নামাজ পড়ে। আল্লাহর ঘর। তাওয়াফ করার সময় ইউসুফ তার অতীতের জন্য ক্ষমা চাইল, ভবিষ্যতের জন্য হেদায়েত চাইল। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে সে অনুভব করল যে সব মানুষ আল্লাহর কাছে সমান। ধনী গরিব, উঁচু-নিচু কোনো ভেদাভেদ নেই। মিনায় শয়তানকে পাথর মারার সময় ইউসুফ তার মনের শয়তানের বিরুদ্ধে লড়াইয়ের কথা ভাবল। কত কষ্টে এই শয়তানকে হারিয়েছে। মদিনায় গিয়ে রাসূল সাক এর রজা শরীফে সালাম দিয়ে ইউসুফ কাঁদতে লাগল। ইয়া রাসূলাল্লাহ, আপনার একটি নগণ্য উম্মত আজ আপনার কাছে এসেছে। আমি অনেক ভুল করেছি, কিন্তু আল্লাহর রহমতে ফিরে এসেছি গু। হজ শেষে ইউসুফ যখন দেশে ফিরল, তখন তার মনে অপার শান্তি। মনে হচ্ছিল যেন নতুন জন্ম নিয়েছে। ৫০ অধ্যায় সমাজসেবা। হজ থেকে ফিরে ইউসুফ আরও বেশি সমাজসেবায় মনোনিবেশ করল। তার স্কুল এখন একটি কলেজে রূপান্তরিত হয়েছে। অনেক দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে। একদিন ইউসুফের কাছে একটি চিঠি এল। চিঠিটি লিখেছে উস্তাদ আহমদ, সেই মানুষ যিনি কারাগারে তাকে সঠিক পথ দেখিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, প্রিয় ইউসুফ, আমি শুনেছি তুমি এখন একজন বড় আলেম এবং সমাজসেবী হয়েছ। আমার খুব আনন্দ হয়েছে। আল্লাহ তোমাকে আরও উন্নতি দান করুন। আমি এখন বার্ধক্যের কারণে অসুস্থ। তোমার দোয়ার মুখাপেক্ষিগ। ইউসুফ সাথে সাথে শহরে গিয়ে উস্তাদ আহমদের খোঁজ নিল। উস্তাদ এখন একটি ছোট্ট ঘরে একা থাকেন, অর্থকষ্টে দিন কাটান। উস্তাদ, আপনাকে দেখে আমার খুব আনন্দ হয়েছে। কি ইউসুফ উস্তাদের পা ছুঁয়ে সালাম করল। ইউসুফ বেটা, তুমি এসেছ? আল্লাহর অশেষ রহমত। উস্তাদ আহমদের চোখে খুশির পানি। উস্তাদ, আপনি আমার সাথে চলুন। আমার বাড়িতে থাকুন। আপনিই তো আমাকে সঠিক পথ দেখিয়েছেন গি। না বেটা, আমি এভাবেই ভালো আছি গু। উস্তাদ, আপনি আমার আধ্যাত্মিক বাবা। আপনি না থাকলে আমি আজ কোথায় থাকতাম কে জানে। আপনাকে আমার সেবা করতে দিন গু। শেষ পর্যন্ত উস্তাদ আহমদ রাজি হলেন। ইউসুফের পরিবারে তিনি একজন সম্মানিত সদস্য হিসেবে স্থান পেলেন। ১৬ অধ্যায় পরবর্তী প্রজন্ম। ইউসুফের ছেলে আহমদ এখন ২০ বছর বয়সে পা দিয়েছে। সে একজন ধার্মিক এবং শিক্ষিত যুবক হয়ে উঠেছে। তার বাবার মতো সেও মানুষের সেবায় আগ্রহী। একদিন আহমদ বাবার কাছে এল। আব্বু, আমি আপনার জীবনের গল্প শুনেছি। আপনি কত কষ্টের মধ্য দিয়ে এই অবস্থানে পৌঁছেছেন গু। বেটা, সেগুলো অতীতের কথা। আল্লাহর রহমতেই সব সম্ভব হয়েছে গু। আব্বু, আমি চাই আমাদের প্রতিষ্ঠানটি আরও বড় করতে। বেশি মানুষের সেবা করতে গু। ইউসুফ গর্বের সাথে ছেলের দিকে তাকাল। তুমি যা ভালো মনে কর তাই কর। আল্লাহ তোমাকে সাহায্য করবেন গু। আহমদ এবং তার বাবা মিলে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করল। গরিব মানুষরা সেখানে বিনামূল্যে চিকিৎসা পেত। একদিন হাসপাতালে একজন রোগী এল যে খুবই অসুস্থ। তার কাছে টাকা পয়সা নেই। ইউসুফ তাকে দেখে চিনতে পারল, এ হল কামাল। কামাল এখন ভগ্নস্বাস্থ্য, পোশাক আশাক ময়লা। তার চেহারা বলে দিচ্ছে জীবনে অনেক কষ্ট পেয়েছে। কামাল, তুমি? ইউসুফ অবাক হয়ে বলল। কামাল লজ্জা পেয়ে মুখ নিচু করল। ইউসুফ, আমার অবস্থা দেখ। আমার সব শেষ হয়ে গেছে ইউ। কি হয়েছে? আমি যেসব খারাপ কাজ করতাম সেসবের ফলাফল এখন ভুগছি। পুলিশের হাতে ধরা পড়েছি, জেল খেটেছি। স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। কেউ আমায় কাজ দেয় না ই। ইউসুফের চোখে পানি এসে গেল। কামাল, তুমি চিন্তা করো না। আমরা তোমার চিকিৎসা করাবো। কিন্তু আমার কাছে টাকা নেই ই। টাকার কথা ভাবতে হবে না। তুমি সুস্থ হও। কামাল কান্নায় ভেঙে পড়ল। ইউসুফ, তুমি কত ভাল হয়েছ। আমি তোমাকে খারাপ পথে টেনেছিলাম, আর তুমি আমাকে সাহায্য করছ। কামাল, মানুষ ভুল করে। কিন্তু আল্লাহর দয়া অসীম। তুমিও তবা কর, নতুন জীবন শুরু কর গু। ৭০ অধ্যায় কামালের পরিবর্তন। কয়েক মাসের চিকিৎসায় কামালের স্বাস্থ্যের উন্নতি হল। ইউসুফ তাকে নিজের বাড়িতে রাখল, যত্ন করল। ধীরে ধীরে কামালের মনেও পরিবর্তন এল। ইউসুফ, আমি বুঝতে পারছি না, তুমি আমার জন্য এত কিছু করছ কেন? একদিন কামাল জিজ্ঞাসা করল। কামাল, আমরা তো বন্ধু ছিলাম। আর তাছাড়া একসময় আমিও তোমার মতো অবস্থায় ছিলাম। উস্তাদ আহমদ আমাকে সাহায্য করেছিলেন। এখন আমার পালা তোমাকে সাহায্য করার গু। কিন্তু আমি তোমাকে খারাপ পথে নিয়ে গিয়েছিলাম গ। সেটা অতীত। এখন তুমি নতুন জীবন শুরু কর গু।
কামাল ধীরে ধীরে নামাজ পড়তে শিখল, কুরআন তিলাওয়াত করতে শিখল। ইউসুফের প্রতিষ্ঠানে সে একজন সহকারী হিসেবে কাজ শুরু করল। 1 বছর পর কামাল একদিন ইউসুফের কাছে এসে বলল, ইউসুফ ভাই, আমি একটি কাজ করতে চাই। কি কাজ? আমি যেসব মানুষের ক্ষতি করেছি তাদের কাছে ক্ষমা চেয়ে তাদের ক্ষতিপূরণ দিতে চাই। আপনি যেভাবে করেছিলেন ইউসুফ আনন্দিত হল। আল্লাহু আকবার। আল্লাহ তোমার মনে হেদায়েতের নূর দিয়েছেন কামালও ইউসুফের মতো একে একে সবার কাছে গিয়ে ক্ষমা চাইল এবং ক্ষতিপূরণ দিল। কেউ কেউ ক্ষমা করল, কেউ কেউ প্রথমে রাগ করল। কিন্তু কামালের আন্তরিকতা দেখে শেষে সবাই ক্ষমা করে দিল। অষ্টাদশ অধ্যায়, উস্তাদের বিদায়। উস্তাদ আহমদ এখন ৮০ বছর বয়সে পৌঁছেছেন। তার স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে। কিন্তু তিনি সন্তুষ্ট যে তার শিষ্য ইউসুফ একজন ভালো মানুষ হয়েছে। একদিন সন্ধ্যায় উস্তাদ আহমদ ইউসুফকে ডেকে বললেন, ইউসুফ বেটা, আমার যাওয়ার সময় হয়ে এসেছে উস্তাদ, আপনি সুস্থ হয়ে যাবেন। আমরা দোয়া করছি। না বেটা, আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। আমার কাজ শেষ। তোমাদের মধ্যে দিয়ে আমার কাজ এগিয়ে যাবে উস্তাদ একটু থেমে বললেন, বেটা, আমি তোমার উপর খুশি। তুমি একটি খারাপ মানুষ থেকে একজন নেক মানুষ হয়েছ। কামালকেও সঠিক পথে এনেছ। উস্তাদ, এসব আপনার দোয়া এবং আল্লাহর রহমত। বেটা, আমার একটি শেষ উপদেশ আছে বলুন উস্তাদ। তুমি যে পথে চল সেই পথেই চলে যেও। আল্লাহর দিকে মানুষকে ডাকো। কিন্তু মনে রেখো, জোর করে কাউকে ভালো করা যায় না। ধৈর্য ও ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে হয়। সেই রাতেই উস্তাদ আহমদ আল্লাহর কাছে ফিরে গেলেন। তার জানাজায় শত শত মানুষ অংশগ্রহণ করল যাদের জীবনে তিনি ভালো প্রভাব ফেলেছিলেন। 49 অধ্যায়, বার্ধক্য ও প্রজ্ঞা। ইউসুফ এখন 50 বছর বয়সে পৌঁছেছে। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তার চোখে এখনও সেই তেজ রয়েছে। তার প্রতিষ্ঠান এখন একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে। ইউসুফের ছেলে আহমদ এখন নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, শুরুর কথা। ঢাকার পুরাতন অংশে একটি ছোট্ট গলির মধ্যে বাস করত নূর নামের একটি ছেলে। তার বয়স মাত্র 12 বছর, কিন্তু তার চোখে ছিল এমন একটি গভীরতা যা তার বয়সের চেয়ে অনেক বেশি প্রজ্ঞার কথা বলত। নূরের বাবা একজন দরিদ্র রিকশাওয়ালা, আর মা একটি সেলাই কারখানায় কাজ করে। তাদের সংসারে অভাব ছিল, কিন্তু ঈমান ও আল্লাহর উপর ভরসা ছিল অটুট। প্রতিদিন ভোরে আয়ানের শব্দে ঘুম ভেঙে যেত নূরের। সে উঠে অজু করে ফজরের নামাজ পড়ত। তার মা আমিনা খাতুন তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছিলেন যে, বেটা, নামাজ হচ্ছে মুমিনের জন্য আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে সুন্দর উপায়। এই 5 ওয়াক্ত নামাজই তোমাকে জীবনের সব অন্ধকার থেকে বাঁচাবে নূর প্রতিদিন স্কুলে যেত পায়ে হেঁটে। তাদের রিকশা ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। কিন্তু সে কখনো অভিযোগ করত না। বরং রাস্তায় হাঁটতে হাঁটতে সে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখত, গাছের পাতায় শিশিরের ফোঁটা, আকাশে ভেসে যাওয়া মেঘ, পাখির কলকাকলি। সবকিছুতেই সে আল্লাহর মহত্ব খুঁজে পেত। স্কুলে নূরের বেশ কয়েকজন বন্ধু ছিল। তাদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধু ছিল করিম। করিমের বাবা একজন ব্যবসায়ী, তাদের সংসারে অভাব ছিল না। কিন্তু করিম ছিল অহংকারী ও অধৈর্য। সে প্রায়ই দরিদ্রদের নিয়ে তামাশা করত। একদিন ক্লাসে উস্তাদজি একটি হাদিস পড়ালেন, যে ব্যক্তি কোনো মুসলমানের একটি দুঃখ দূর করে দেবে, আল্লাহ তার বিনিময়ে কিয়ামতের দিনের একটি দুঃখ দূর করে দেবেন করিম হেসে বলল, এসব তো শুধু কথার কথা। বাস্তবে কে কার দুঃখ নেয়? নূর চুপচাপ শুনছিল। সে জানত যে রাসূলুল্লাহ এর প্রতিটি কথা সত্য এবং বাস্তব জীবনে প্রযোগযোগ্য। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার সময়। স্কুল ছুটির পর নূর বাড়ি ফেরার পথে একটি অদ্ভুত দৃশ্য দেখল। একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে কাঁদছেন। তার পাশে একটি ছোট মেয়ে, বয়স হবে 7-8 বছর। মেয়েটিও কাঁদছিল। নূর কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, কি হয়েছে? কেন কাঁদছেন? বৃদ্ধ লোকটি আব্দুল করিম নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন দিনমজুর। তার স্ত্রী মারা গেছেন 5 বছর আগে। এই ছোট্ট মেয়েটি তার নাতনি ফাতিমা। ছেলেবউ দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে ফাতিমা তার কাছেই থাকে। বাবা, কান্নাজড়িত গলায় বললেন আব্দুল করিম, আজ 3 দিন হলো কাজ পাচ্ছি না। বাড়ি ভাড়া দিতে পারিনি। বাড়িওয়ালা আমাদের বের করে দিয়েছে। এখন কোথায় যাব?
এই ছোট মেয়েটা না খেয়ে আছে কাল রাত থেকে গু। নূরের হৃদয় ভেঙে গেল। সে তার পকেট থেকে বের করল মাত্র 50 টাকা। এটা ছিল তার সপ্তাহের খরচের জন্য মায়ের দেওয়া টাকা। কিন্তু ফাতিমার ক্ষুধার্ত চোখ দেখে সে আর ভাবতে পারল না। চাচা, এই টাকা নিন। অন্তত ফাতিমার জন্য কিছু খাবার কিনুন গু। আব্দুল করিম অবাক হয়ে তাকালেন। বাবা, তুমি নিজেও তো গরিব ঘরের ছেলে। তোমার নিজেরই প্রয়োজন খু। নূর মাথা নাড়ল। চাচা, রাসূলুল্লাহ শাহ বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে, যা নিজের জন্য পছন্দ করে। আপনি আমার দাদার মতো, ফাতিমা আমার বোনের মতো। আমি কিভাবে ক্ষুধার্ত থাকতে দেখব? সেদিন নূর না খেয়ে ঘুমিয়েছিল, কিন্তু তার মনে ছিল অপার শান্তি। 3য় অধ্যায়, চ্যালেঞ্জ। পরের দিন স্কুলে করিম লক্ষ্য করল নূর খুবই দুর্বল দেখাচ্ছে। টিফিনের সময়ও সে কিছু খেল না। কি হয়েছে নূর? অসুস্থ? নূর মাথা নাড়ল। কিছু না, ভালো আছি উ। কিন্তু করিম বুঝতে পারল। সে জানত নূরের পারিবারিক অবস্থা। বলতো, কাল রাতে খেয়েছিলি? নূর চুপ করে থাকল। তুই আবার কাউকে টাকা দিয়েছিস, তাই না? করিম একটু রাগত স্বরে বলল। তোর নিজের খাওয়ার টাকা দিয়ে দিয়েছিস? নূর বলল, করিম, তুমি তো উস্তাদ জির হাদিসটা শুনেছিলে। আমি শুধু সেটাই প্রযোগ করেছি উ। হাদিস প্রযোগ করতে গিয়ে নিজে মরবি? করিম বিরক্তিতে বলল। যে আল্লাহ অন্যদের মাধ্যমে আমার সাহায্য পৌঁছান, তিনি আমারও ব্যবস্থা করবেন। নূর শান্ত গলা উত্তর দিল। সেদিন ক্লাসের পর করিম নূরকে বলল, চল আমার সাথে। কি সে নূরকে নিয়ে গেল স্কুলের পাশের একটি রেস্তোরাঁ। যা ইচ্ছা অর্ডার কর গু। নূর মাথা নাড়ল। না করিম, আমি পারব না গি। কেন? যে আমাকে খাওয়াবে আমি তার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে আমি কৃতজ্ঞ হতে চাই না। কারণ সব ঋগদাতা তো তিনিই গু। করিম একটু অবাক হল। তাহলে তুইও ভুক্ত থাকবি? আল্লাহ যা চান তাই হবে। তবে আমি চেষ্টা করব নিজের শ্রমে কিছু আয় করার গু। সেদিন বিকেলে নূর গেল স্থানীয় মসজিদে। সে ইমাম সাহেবকে বলল, হুজুর, আমি কি মসজিদ পরিষ্কার করার কাজ পেতে পারি? আমার কিছু টাকার দরকার উ। ইমাম সাহেব আব্দুর রহমান খান ছিলেন একজন বুদ্ধিমান ও দয়ালু মানুষ। তিনি নূরের অবস্থা বুঝতে পারলেন। বাবা, তুমি প্রতিদিন মাগরিবের পর মসজিদ পরিষ্কার করবে এবং ফজরের আগে এসে আয়ান দেওয়ার প্রস্তুতি সাহায্য করবে। এর জন্য মাসে 5 টাকা পাবে গু। নূরের চোখে খুশির আলো ফুটল। জায়কাল্লাহু খায়রান হুজুর গু। 4র্থ অধ্যায়, নতুন শুরু। সেদিন থেকে নূরের জীবনে একটি নতুন রুটিন শুরু হল। ভোর 4টায় উঠে মসজিদে যাওয়া, ফজরের আয়ানের আগে প্রস্তুতি, নামাজের পর ঘরে এসে স্কুলের জন্য তৈরি হওয়া, স্কুল থেকে ফিরে একটু বিরাম, তারপর আসরের নামাজ, মাগরিবের পর মসজিদ পরিষ্কার করা। প্রথম সপ্তাহেই নূর তার আয় থেকে অর্ধেক টাকা রেখে দিল আব্দুল করিম চাচা ও ফাতিমার জন্য। বাকি অর্ধেক দিয়ে দিল মায়ের হাতে। আমিনা খাতুন ছেলের এই পরিবর্তন দেখে অভিভূত। আল্লাহ তোকে লম্বা হায়াত দিন বেটা। তুই সত্যিকারের মুমিন হয়ে উঠছিস গ। এদিকে স্কুলে করিমের মধ্যেও পরিবর্তন আসতে শুরু করল। নূরের আচরণ দেখে সে ভাবতে শুরু করল। একদিন সে নূরকে জিজ্ঞেস করল, নূর, তুই কি কখনো রাগ করিস না? কখনো কারো উপর খিটখিট করিস না? নূর হাসল। করিম, রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি রাগের সময় নিজেকে সংযত রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সবার সামনে ডেকে নিবেন এবং যে হুরি সে চাইবে তাকে সেই হুরি দেবেন। তাছাড়া রাগ করলে তো আল্লাহর শাস্তি পেতে হয়, আর মানুষের সাথে সম্পর্ক খারাপ হয় গিয়ে। কিন্তু রাগ তো স্বাভাবিক একটা আবেগ। ঠিক বলেছিস, কিন্তু আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন সেই আবেগ নিয়ন্ত্রণ করার জন্য। যখনই রাগ আসে আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, তারপর অজু করি। রাগ চলে যায় উ। করিম এই পরামর্শ মনে রাখল। 5ম অধ্যায়, কঠিন পরীক্ষা। 2 মাস কেটে গেল। নূরের জীবন অনেকটাই স্থিতিশীল হয়ে উঠেছে। আব্দুল করিম চাচা একটি নিরাপত্তা রক্ষীর চাকরি পেয়েছেন। ফাতিমা একটি দাতব্য বিদ্যালয়ে ভর্তি হয়েছে। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন সকালে নূর স্কুলে গিয়ে শুনল যে তাদের ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র রফিক একটি বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। এই বৃত্তি পেলে সে একটি নামকরা স্কুলে পড়ার সুযোগ পাবে। শুধু তাই নয়, মাসিক 5,000 টাকা স্টাইপেন্ডও পাবে।
নূরের মনে একটা খারাপ চিন্তা এল। এই বৃত্তি তো তার বেশি দরকার। তার পরিবারের অবস্থা রফিকের চেয়ে খারাপ। তাহলে কেন সে এই সুযোগ পাবে না? কিন্তু পরক্ষণেই নূর নিজেকে সংযত করল। সে মনে মনে বলল, আস্তাগফিরুল্লাহ। এটা তো হিংসা। আর হিংসা হারাম গো। সেদিন বাড়িতে নূর মাকে এই বৃত্তির কথা বলল। তুই কেন অংশ নিবি না? মা জিজ্ঞেস করলেন। মা, পরীক্ষার ফি ৫ টাকা। আমাদের এত টাকা নেই। আমিনা খাতুন দীর্ঘশ্বাস ফেললেন। আল্লাহ যা চান তাই হবে বেটাগু। কিন্তু নূরের মনে তখনও দ্বন্দ্ব চলছিল। সে কি সত্যিই চেষ্টা করবে না? সেদিন রাতে তাহাজ্জুদের নামাজে নূর আল্লাহর কাছে দোয়া করল, ইয়া আল্লাহ, আপনি আমার অন্তরের অবস্থা জানেন। আমার পরিবারের অভাবন্টন আপনি দেখছেন। কিন্তু আমি কারো উপর হিংসা করতে চাই না। আপনি আমাকে সঠিক পথ দেখান। ৬ষ্ঠ অধ্যায়, আল্লাহর রহমত। পরের দিন স্কুলে হেডমাস্টার সাহেব একটি ঘোষণা দিলেন। তিনি বললেন যে বৃত্তির জন্য আবেদন করতে ইচ্ছুক যে কোনো ছাত্র পারবে এবং যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না তাদের ফি মাফ করে দেওয়া হবে। নূরের মনে আসার আলো জ্বল। কিন্তু সে ভাবল, এটা কি ঠিক হবে? রফিকের চেয়ে আমার নাম্বার কম। সে এই বৃত্তির বেশি দাগদারগু। কিন্তু করিম তাকে বলল, নূর, তুই যে পরিশ্রম করিস, তুই যেভাবে সবাইকে সাহায্য করিস, তোর এই সুযোগ পাওয়া উচিত। আল্লাহ হয়তো তোর জন্যই এই ব্যবস্থা করেছেন গু। নূর চিন্তা করল। সে ইমাম সাহেবের কাছে গেল পরামর্শের জন্য। ইমাম সাহেব বললেন, বাবা, তুমি সৎ উপায়ে চেষ্টা করো। হিংসা না করে, অন্যের ক্ষতি না করে যদি তুমি এগিয়ে যেতে পারো, তাহলে সেটাই আল্লাহর ইচ্ছা। রাসূলুল্লাহ শাহ বলেছেন, আল্লাহ সেই বান্দাকে সাহায্য করেন যে অন্যদের সাহায্য করে। তুমি যেভাবে সবার সেবা করছ, আল্লাহ তোমার সেবা করবেন গু। নূর সিদ্ধান্ত নিল। সে বৃত্তির জন্য আবেদন করবে। ৭ম অধ্যায়, পরীক্ষার ফলাফল। বৃত্তি পরীক্ষার দিন নূর অনেক দোয়া দুরূদ পড়ে পরীক্ষা দিল। সে যথাসাধ্য চেষ্টা করল, কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর উপর ছেড়ে দিল। পরীক্ষার পর রফিক নূরকে বলল, নূর ভাই, তোমার পরীক্ষা কেমন হয়েছে? নূর বলল, আল্লাহই ভালো জানেন। তবে তোমার তো আরও ভালো হয়েছে নিশ্চয়ই? রফিক মাথা নাড়ল। আমার একটু সমস্যা হয়েছিল। গণিতের একটা অঙ্ক ভুল হয়ে গেছে গি। নূর সান্ত্বনা দিল, কোনো সমস্যা নেই। আল্লাহ যা ভালো তাই হবে গু। ২ সপ্তাহ পর ফলাফল ঘোষণা হল। অবিশ্বাস্যভাবে নূরই প্রথম হয়েছে। রফিক দ্বিতীয়। রফিক দৌড়ে এসে নূরকে অভিনন্দন জানাল। নূর ভাই, তুমি পেরেছ। আমি খুব খুশি গু। নূর চোখে জল নিয়ে বলল, রফিক, তোমার এই আচরণ দেখে আমি বুঝতে পারছি তুমি কতটা বড় মনের মানুষ। আল্লাহ তোমাকেও অবশ্যই ভালো কিছু দেবেন গু। আসলেই পরের মাসে রফিক আরেকটি বৃত্তি পেল। ৮ম অধ্যায়, নতুন জীবন। নতুন স্কুলে নূরের জীবন অনেক পাল্টে গেল। সে এখন একটি উন্নত পরিবেশে পড়াশোনা করছে। কিন্তু তার আচরণে কোনো অহংকার আসেনি। সে আগের মতোই বিনয়ী, সবার সাহায্যকারী এবং আল্লাহভীরু থেকে গেল। নতুন স্কুলে তার সহপাঠীরা বেশিরভাগই ধনী পরিবারের ছেলে। কিন্তু নূর কারো সাথে নিজেকে তুলনা করত না। সে মনে রাখত হাদিসের কথা, তোমাদের নিচের দিকে তাকাও, উপরের দিকে নয়। এতে আল্লাহর নেয়ামতের প্রতি তোমাদের কৃতজ্ঞতা বেড়ে যাবে গি। নতুন স্কুলে আরিফ নামে একটি ছেলে ছিল যে ধূমপান করত এবং অন্যদেরও এতে উৎসাহিত করত। একদিন সে নূরকে বলল, এই নূর, চল একটা সিগারেট খাই। কেমন লাগে দেখি গু। নূর ভদ্রভাবে মাথা নাড়ল। না ভাই, আমি খাই না গি। কেন? ধর্মের ভয়। শুধু ধর্মের ভয় নয়। আমি জানি এটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আল্লাহ যে শরীর দিয়েছেন সেটার যত্ন নেওয়া আমার দায়িত্ব। তাছাড়া এই টাকা দিয়ে কোনো গরিব মানুষের উপকার করা যায় গু। আরিফ একটু ভাবল। নূরের কথায় যুক্তি ছিল। ধীরে ধীরে নূরের প্রভাবে আরিফও পরিবর্তন হতে শুরু করল। ৯ম অধ্যায়, মহান শিক্ষা। নূর এখন ৯ম শ্রেণীতে। তার পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজেও অংশগ্রহণ করার সুযোগ পেল। স্কুলের একটি সেবা সংগঠনে যোগ দিল। প্রতি শুক্রবার তারা দরিদ্র পরিবারে খাবার বিতরণ করত। একদিন এই সেবা কার্যক্রমে নূর দেখল পরিচিত একটি মুখ, আব্দুল করিম চাচা এবং ফাতিমা। তারাও এই খাবার বিতরণের জন্য এসেছে। নূর দৌড়ে গিয়ে চাচাকে জড়িয়ে ধরল। চাচা, আপনি এখানে? আব্দুল করিম বললেন, বাবা, চাকরি হারিয়েছি ২ সপ্তাহ আগে।
কোম্পানি বন্ধ হয়ে গেছে। এখন আবার সেই পুরনো অবস্থা। নূরের চোখে জল এসে গেল। সে তৎক্ষণাৎ তার পকেট থেকে তার মাসিক স্টাইপেন্ডের অর্ধেক টাকা বের করে চাচার হাতে দিল। চাচা, এই টাকা নিন। আর চিন্তা করবেন না, আল্লাহ আছেন। কিন্তু আব্দুল করিম টাকা ফেরত দিলেন। না বাবা, তুমি এখন পড়াশোনা করছ। তোমার নিজেরই টাকার দরকার। আল্লাহ আমার রিকের ব্যবস্থা করবেন। নূর জোর করে টাকা তার হাতে রাখল। চাচা, একবার আপনি আমাকে শিখিয়েছিলেন যে সাহায্য নেওয়াও এক ধরনের ইবাদত। কারণ এতে সাহায্যকারীর সোয়াব হয়। আপনি আমার সোয়াবের পথে বাধা হবেন? আব্দুল করিম হেসে ফেললেন। তুমি ছোটবেলা থেকেই বুদ্ধিমান ছিলে। সেদিন রাতে নূর আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করল। ইয়া রাব্বাল আলামিন, আব্দুল করিম চাচার জন্য একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিন। 10ম অধ্যায়, দোয়ার শক্তি। আল্লাহর অপার রহমতে মাত্র 1 সপ্তাহ পরে আব্দুল করিম একটি সরকারি হাসপাতালে নিরাপত্তা রক্ষীর চাকরি পেলেন। বেতন আগের চেয়ে ভালো, আর চাকরিটাও স্থায়ী। এই খবর শুনে নূর সিজদায় পড়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আল্লাহর পরীক্ষা এখানেই শেষ নয়। কয়েক মাস পর নূরের বাবা রিকশা চালাতে গিয়ে একটি দুর্ঘটনার শিকার হলেন। তার পা ভেঙে গেল। ডাক্তার বললেন কমপক্ষে 3 মাস কাজ করতে পারবেন না। এই সময় পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ল নূরের উপর। তার মায়ের আয় ছিল খুবই কম। স্টাইপেন্ডের টাকা দিয়ে সংসার চালানো মুশকিল। নূর ইমাম সাহেবের কাছে গেল। হুজুর, আমি কি আগের মতো মসজিদের কাজ করতে পারি? অতিরিক্ত কিছু আয়ের দরকার। ইমাম সাহেব বললেন, অবশ্যই পারবে। তবে তোর পড়াশোনার ক্ষতি যেন না হয়। আল্লাহ যে সুযোগ দিয়েছেন সেটা নষ্ট করিস না গিয়ে। নূর এবার আরও কঠোর পরিশ্রম শুরু করল। ভোর 4টায় উঠে মসজিদের কাজ, তারপর স্কুল, বিকেলে আবার মসজিদ, রাতে বাড়িতে পড়াশোনা। কিন্তু এত চাপের মধ্যেও নূর কখনো তার নামাজ, কুরআন তিলাওয়াত ছাড়েনি। সে জানত এগুলোই তার শক্তির উৎস। 11 অধ্যায়, বন্ধুত্বের পরীক্ষা। এই কঠিন সময়ে নূরের বন্ধুরা তার পাশে দাঁড়াল। করিম, যে একসময় অহংকারী ছিল, সে এখন নূরের সবচেয়ে ভালো বন্ধু। সে নিয়মিত নূরের পরিবারে খোঁজখবর নিত। রফিক তার টিউশনির টাকা থেকে প্রতি মাসে কিছু টাকা পাঠাত নূরের বাবার চিকিৎসার জন্য। আরিফ, যে একসময় ধূমপান করত, সে এখন সম্পূর্ণ পাল্টে গেছে। সেও নূরের পরিবারকে সাহায্য করতে চাইল। কিন্তু নূর বলল, বন্ধুরা, তোমাদের সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমি চাই না তোমাদের নিজেদের কষ্ট হোক। আল্লাহ আমাদের যতটুকু দিয়েছেন তা দিয়েই আমরা চলব। করিম বলল, নূর, তুই আমাদের অনেক কিছু শিখিয়েছিস। তোর কাছ থেকে শিখেছি যে সাহায্য করা আসলে নিজেরই উপকার। আমরা তোকে সাহায্য করে আসলে আল্লাহর কাছে সোয়াব কামাই করছি। এই কথা শুনে নূর আর আপত্তি করল না। 12 অধ্যায়, মাতৃভূমির সেবা। নূর এখন 10ম শ্রেণীতে। তার পড়াশোনা খুব ভালো চলছে। বাবার পাও প্রায় সেরে গেছে। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। এই সময় দেশে একটি বন্যা হল। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হল। স্কুল থেকে একটি ত্রাণ কমিটি গঠন করা হল। নূর এই কমিটির সদস্য হল। কমিটি যখন বন্যাক্রান্ত এলাকায় গেল, নূর দেখল সেখানকার অবস্থা তার নিজের পরিবারের পুরনো অবস্থার চেয়েও খারাপ। মানুষের কাছে খাওয়ার জন্য কিছু নেই, পরার মতো কাপড় নেই। নূর তার সঙ্গে আনা সব জিনিস বিতরণ করে দিল। শুধু তাই নয়, সে তার নিজের পরনের একটি শার্ট ও একটি ছোট বাচ্চাকে দিয়ে দিল, যার গায়ে ছেঁড়া একটি জামা ছাড়া আর কিছু ছিল না। করিম বলল, নূর, তুই তো নিজের জামাও দিয়ে দিলি। নূর বলল, আমার কাছে আরও আছে। কিন্তু এই বাচ্চাটার কাছে তো এটাই একমাত্র। সেদিন রাতে ত্রাণ শিবিরে থাকতে হল। নূর দেখল অনেক মানুষ রাতে ক্ষুধার্ত ঘুমাচ্ছে। সে তার রাতের খাবার ভাগ করে কয়েকটি বাচ্চাকে দিল। 13 অধ্যায়, নেতৃত্বের গুণ। বন্যার পর নূরের মধ্যে নেতৃত্বের গুণ আরও প্রকাশিত হতে শুরু করল। সে স্কুলে একটি কুসেবা সংঘও গঠন করল। এই সংঘের উদ্দেশ্য ছিল নিয়মিত দরিদ্র ও অসহায়দের সেবা করা। প্রতি সপ্তাহে তারা এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল পরিদর্শন করত। শিক্ষার্থীরা তাদের পকেট মানি থেকে অল্প অল্প করে জমিয়ে এই কাজের জন্য ফান্ড তৈরি করত। প্রিন্সিপাল সাহেব নূরের এই উদ্যোগে খুশি হয়ে তাকে স্কুলের ছাত্রনেতা নির্বাচিত করলেন। কিন্তু নূর এই পদটি নিতে দ্বিধা করল। সে প্রিন্সিপাল সাহেবকে বলল, স্যার, আমি একটা সাধারণ ছাত্র। নেতা হওয়ার যোগ্যতা আমার আছে কি?
প্রিন্সিপাল সাহেব হাসলেন। নূর রাসূলুল্লাহ শাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম নেতা, যে মানুষের সেবা করে। তুমি যেভাবে সবার সেবা করছ, তুমি এই দায়িত্বের সবচেয়ে উপযুক্ত। নূর দায়িত্ব নিল, কিন্তু সে সবসময় মনে রাখত যে এটা একটা আমানত। সে কখনো এই পদের অপব্যবহার করেনি। চতুর্দশ অধ্যায়, জীবনের দর্শন। নূর এখন একাদশ শ্রেণীতে। তার বন্ধুরা ভবিষ্যতের ক্যারিয়ার নিয়ে চিন্তা করছে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী। একদিন করিম নূরকে জিজ্ঞেস করল, নূর, তুই কি হতে চাস? নূর চিন্তা করল। তারপর বলল, আমি এমন একটা পেশা বেছে নিতে চাই যেখানে আমি মানুষের সেবা করতে পারব। হতে পারে ডাক্তার, হতে পারে শিক্ষক, হতে পারে সমাজসেবক। আসল কথা হল, যে পেশাই করি না কেন সেটা যেন হয় মানুষের কল্যাণের জন্য। আরিফ বলল, কিন্তু টাকা পয়সার কথা ভাবিস না? নূর হাসল। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে প্রাধান্য দেয়, আল্লাহ তার দুনিয়ার কাজকে সহজ করে দেন। আমি বিশ্বাস করি, সৎভাবে কাজ করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। এই কথাগুলো শুনে তার বন্ধুরাও তাদের জীবনের লক্ষ্য নিয়ে ভাবতে শুরু করল। পঞ্চদশ অধ্যায়, বিয়ের প্রস্তাব। নূর যখন দ্বাদশ শ্রেণীতে, তখন একদিন তার মা একটি বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। মেয়েটি হাফেজা, একটি মাদ্রাসার ছাত্রী। পরিবারটিও ধর্মপ্রাণ। কিন্তু মা, আমি তো এখনও পড়াশোনা শেষ করিনি, নূর বলল। বেটা, তারা বলেছে তোর পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। শুধু এখন নিকাহ পড়িয়ে দিতে চায়। নূর ভাবল, ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা মানুষকে গুনাহ থেকে বাঁচায়। সে ইস্তিখারার নামাজ পড়ল। তারপর সিদ্ধান্ত নিল যে এই প্রস্তাব গ্রহণ করবে। নিকাহের দিন নূর খুব সাদামাটা অনুষ্ঠান করল। বেশি খরচ করল না। তার মতে, বিয়েতে অপচয় করার চেয়ে সেই টাকা দিয়ে গরিবদের সাহায্য করা ভালো। ষোড়শ অধ্যায়, নতুন দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ে নূর সমাজবিজ্ঞান বিষয়ে পড়তে শুরু করল। তার স্বপ্ন ছিল একজন সমাজকর্মী হওয়ার। বিশ্ববিদ্যালয়ে এসে সে দেখল এখানে নানা ধরনের রাজনীতি আছে। কিছু ছাত্র আছে যারা অন্যায় কাজে জড়িত। কিন্তু নূর সব ধরনের অন্যায় থেকে দূরে থাকল। সে বিশ্ববিদ্যালয়েও একটি সেবা সংগঠন গড়ল। এই সংগঠনের মাধ্যমে তারা আশেপাশের গ্রামগুলোতে সাক্ষরতা কর্মসূচি চালাত। তার স্ত্রী জায়নাবও এই কাজে তাকে সাহায্য করত। সে মহিলাদের কুরআন ও হাদিস শেখাত। একদিন একজন রাজনৈতিক নেতা নূরের কাছে এসে বলল, তুমি তো ভালো কাজ করছ। আমাদের দলে যোগ দাও। আমরা তোমাকে অনেক সুবিধা দিতে পারব। নূর বিনয়ের সাথে প্রত্যাখ্যান করল। স্যার, আমি রাজনীতিতে আগ্রহী নই। আমি শুধু মানুষের সেবা করতে চাই। কিন্তু রাজনীতি না করলে সমাজ পরিবর্তন করা যায় না। হয়তো আপনি ঠিক বলছেন। কিন্তু আমি মনে করি, প্রথমে নিজেকে পরিবর্তন করতে হয়, তারপর পরিবারকে, তারপর সমাজকে। রাসূলুল্লাহ শাহ ও এভাবেই শুরু করেছিলেন। কি? সপ্তদশ অধ্যায়, পিতা হওয়ার আনন্দ। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে নূর পিতা হলেন। তার ছেলের নাম রাখলেন ইব্রাহিম। এই নাম রাখার পেছনে কারণ ছিল, ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল বা বন্ধু। নূরও চাইত তার ছেলে আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে উঠুক। পিতা হওয়ার পর নূরের দায়িত্ববোধ আরও বেড়ে গেল। সে আরও কঠোর পরিশ্রম করতে শুরু করল। কিন্তু পরিবারের জন্য সময়ও বের করত। তার স্ত্রী জায়নাব একটি আদর্শ মুসলিম নারী। সে নূরের সব কাজে সহযোগিতা করত। তারা দুজনে মিলে ইব্রাহিমকে ইসলামিক মূল্যবোধ শেখাতে শুরু করল। ইব্রাহিম যখন প্রথম কথা বলতে শিখল, তার প্রথম শব্দ ছিল আল্লাহ। নূরের চোখে জল এসে গেল। অষ্টাদশ অধ্যায়, স্নাতক ও কর্মজীবন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর নূর একটি বেসরকারি সংস্থায় কাজ শুরু করল। এই সংস্থাটি গ্রামাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করত। নূরের কাজ ছিল মাঠ পর্যায়ে গিয়ে মানুষের সমস্যা বুঝা এবং সেগুলোর সমাধান খুঁজে বের করা। তার বেতন খুব বেশি ছিল না, কিন্তু কাজে সন্তুষ্টি ছিল অসীম। একদিন তিনি একটি প্রত্যন্ত গ্রামে গেলেন। সেখানে দেখলেন একটি স্কুল আছে, কিন্তু শিক্ষক নেই। বাচ্চারা দিনের পর দিন স্কুলে এসে বসে থাকে, কিন্তু কেউ তাদের পড়ায় না। নূর সিদ্ধান্ত নিলেন যে সপ্তাহে কমপক্ষে 2 দিন এখানে এসে বাচ্চাদের পড়াবেন। তিনি নিজের খরচে এখানে আসা যাওয়া করতে লাগলেন। তার স্ত্রী জায়নাব কখনো আপত্তি করেননি। বরং তিনি বলতেন, আপনি সঠিক কাজই করছেন। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। 19 অধ্যায়, সমাজে প্রভাব।
নূরের কাজের খবর আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে গেল। অনেক মানুষ তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সমাজসেবায় নেমে পড়ল। তার পুরনো বন্ধু করিম এখন একজন সফল ব্যবসায়ী। কিন্তু নূরের প্রভাবে সে তার আয়ের একটা অংশ নিয়মিত দাতব্য কাজে খরচ করে। রফিক হয়েছে ডাক্তার। সে প্রতি সপ্তাহে একদিন বিনামূল্যে গরিব রোগী দেখে। আরিফ শিক্ষক হয়েছে। সে তার স্কুলে একটি নৈতিক শিক্ষা ক্লাব খুলেছে। সবার মধ্যেই নূরের সেই ছোটবেলার প্রভাব দেখা যাচ্ছিল। আব্দুল করিম চাচা এখন অবসর নিয়েছেন। ফাতিমা বড় হয়ে একজন শিক্ষিত মেয়ে হয়েছে। সে এখন একটি স্কুলে শিক্ষক। একদিন ফাতিমা নূরের কাছে এসে বলল, নূর ভাই, আপনি আমার জীবনটা বাঁচিয়েছিলেন। সেদিন আপনি যদি সাহায্য না করতেন, আজ আমি হয়তো শিক্ষিত হতে পারতাম না। নূর বলল, ফাতিমা, এসব আল্লাহর ফজল। আমি শুধু একটা মাধ্যম ছিলাম। 20 অধ্যায়, জীবনের শেষ অধ্যায়। বয়স বাড়ার সাথে সাথে নূরের কাজের ক্ষেত্র আরও বিস্তৃত হল। তিনি এখন একটি বড় দাতব্য সংস্থার প্রধান। কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। তিনি আগের মতোই বিনয়ী, সাদাসিধে এবং আল্লাহভীরু। তার ছেলে ইব্রাহিম এখন 20 বছর বয়স। সেও বাবার পথ অনুসরণ করছে। সে মেডিকেল কলেজে পড়ছে, কিন্তু পড়াশোনার পাশাপাশি সমাজসেবাতেও সক্রিয়। একদিন ইব্রাহিম তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, আপনি জীবনে কখনো হতাশ হননি? নূর মৃদু হেসে বলল, বেটা, হতাশা তো মানুষের স্বাভাবিক আবেগ। কিন্তু আমি সবসময় মনে রেখেছি রাসূলুল্লাহ শাহ এর একটি কথা, আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। আর আমি দেখেছি, যখনই কোনো সমস্যায় পড়েছি, আল্লাহ কোনো না কোনোভাবে সমাধান করে দিয়েছেন। কিন্তু কখনো মনে হয়নি যে আপনি অনেক ত্যাগ করেছেন? ত্যাগ? না বেটা। আমি যা পেয়েছি তার তুলনায় যা দিয়েছি তা খুবই কম। আল্লাহ আমাকে দিয়েছেন একটি সুন্দর পরিবার, তোমার মতো একটি ভালো ছেলে, সমাজের সম্মান, এবং সবচেয়ে বড় কথা, মানুষের দোয়া। এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? 21 অধ্যায়, উত্তরাধিকার। নূর এখন 50 বছর বয়সে পৌঁছেছেন। তার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা এখন সারা দেশে কাজ করছে। হাজার হাজার গরিব শিশু শিক্ষা পাচ্ছে, অসহায় মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে। কিন্তু নূরের সবচেয়ে বড় গর্ব হল তার ছেলে ইব্রাহিম। সে এখন একজন ডাক্তার, কিন্তু